সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্লাস। আমরা আজকে সিডিপির আমরা আরো কিছু অ্যাটাকের উপরে আজকে আমরা ল্যাবটা করব। তো আলটিমেটলি মোস্ট অফ দ্য অ্যাটাকস আজকে আমরা দেখে নেব। এরপরে আমাদের সেশন যেটা থাকবে একটুখানি আমি আইডিয়া দিয়ে রাখি। এরপরের যে সেশনটা থাকবে সেটা হচ্ছে আমাদের সিসলগ সার্ভার অ্যান্ড এসএনএমপি সার্ভার নিয়ে থাকবে। একটু বড় ক্লাস আছে। বিং আ সিকিউরিটি অ্যাডমিন, আপনার জানা উচিত যে কি করে আপনি একটা ডিভাইসের সিসলগ বা এসএনএমপি সার্ভার কনফিগারেশন করবেন। আমরা সিসলগ বা এসএনএমপি সার্ভার আমি দেখছি কিছু একটা আমি এখানে করব, কারণ আমার মেশিনটা আপনারা জানেন যে অনেক ডেটা লস হয়েছে। যাই হোক, তো পুরোনো ফাইলস তো নেই আমার কাছে, বাট স্টিল আই উইল ট্রাই। যেটা আমি ল্যাবে দেখাতাম সেগুলোকে করার জন্য আমি কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখতাম, সেটা থ্রু দিয়ে করতাম। লেট মি সি ওয়েদার আই ক্যান ডু ইট অর নট। আর তিনটে জিনিস এরপরে আমরা ডিসকাশন করবো আজকের ক্লাসের পরে, সেটা হচ্ছে এসএনএমপি, সিসলগ আর এনটিপি নিয়ে একটা ডিসকাশন হবে। অ্যান্ড দেন উই আর গোয়িং টু, এটা আমাদের একটা ফেজ শেষ হচ্ছে অ্যাকচুয়ালি সিকিউরিটির এই নেক্সট ক্লাসের পরে। তারপরে আমরা উই উইল স্টার্ট উইথ ভিপিএনস। তো ভিপিএনস নিয়ে কেন বলছি, কেন ভিপিএন নিয়ে অনেক ডিটেলসে ক্লাস হবে আর অনেক জিনিস আমাদের ক্লিয়ার হবে রিগার্ডিং ভিপিএনস এন্ড অল, রাইট? তো অনেক ডিটেলসে ক্লাস আমরা করবো ভিপিএন কে নিয়ে পরে। তারপরে আমাদের ভিপিএন শেষ হয়ে গেলে উই উইল স্টার্ট উইথ ফায়ারওয়ালস। তো লেটস স্টার্ট উইথ, আজকের টপিক হচ্ছে সিডিপি। সিডিপি রিকগনিশন অ্যাটাক অ্যান্ড ফ্লাডিং অ্যাটাক। তো সিডিপি এটা শুধুমাত্র সিসকো ডিভাইসে এনেবল থাকে, ঠিক আছে? সিসকো ডিসকভারি প্রোটোকল আমরা বলি সিডিপি কে। ইট ইজ অনলি এনেবলড ইন সিসকো ডিভাইসেস। বাই ডিফল্টই সিসকো ডিভাইসে আমাদের সিডিপি এনেবল থাকে। তো সিডিপি অ্যাডভার্টাইজমেন্ট হয়, এবং সিডিপি অ্যাডভার্টাইজমেন্টের সাথে সাথে আমরা কি করে, সিসকো ডিভাইস তার নেবার ডিভাইসকে রেকগনাইজ করে। যে সাপোজ একটা রাউটার একটা সুইচকে কানেক্ট করছে, তো একটা রাউটার রেকগনাইজ করে অটোমেটিকলি, ও রেকগনাইজ করতে পারবে যে ওর যে ডিভাইসটাকে কানেক্ট করেছে সেটা একটা সুইচ। একটা রাউটার যদি আর একটা রাউটারে কানেক্ট করে, তো অটোমেটিক্যালি ডিভাইস আন্ডারস্ট্যান্ড করতে পারে থ্রু সিডিপি যে আহ, আমাদের এই যে নেবার ডিভাইস সেটা একটা রাউটার। যদি রাউটারকে কানেক্ট করে, রাউটার যদি সুইচকে কানেক্ট করে, সেটা অটোমেটিক পাওয়া যায়। তার মানে এখানে সিডিপি অটোমেটিক অ্যাডভার্টাইজমেন্ট করে। সিডিপি অ্যাডভার্টাইজমেন্ট হয় এভরি 60 সেকেন্ড ইন্টারভেলে, এবং হোল্ড ডাউন টাইমার হচ্ছে 180 সেকেন্ডস। ঠিক আছে, তো রেকর্ডটা 180 সেকেন্ড অব্দি ভ্যালিড থাকে। আফটার দ্যাট রেকর্ডটা কিন্তু মুছে যায়। তো মানে তিনটে সিডিপি যদি রিপ্লাই বা আপডেট না আসে, ইট কনসিডার যেটা আমার নেবার যেটা আছে সেই নেবারটা এখানে এখন নেই। এবার সিডিপির মধ্যে অনেক ধরনের ইনফরমেশন থাকে। তো ফার্স্টে আমরা এখানে দেখবো রেকগনিশন ইনফরমেশন কি কি থাকে। ইটস আ স্মল ল্যাব, খুব বড় ল্যাব এটা নয়। ঠিক আছে, আজকে ল্যাব, প্রথম দুটো ল্যাব আমাদের ছোট ছোট ল্যাব আছে। তো সিডিপি রেকগনিশন মানে হচ্ছে, দেখুন, রেকগনিশন অ্যাটাক জিনিসটা মানে কি, রেকগনিশন মানে কি, রেকগনিশন মানে হচ্ছে যে যখন কোনো অ্যাটাক করা হয় তার আগে সেই সিচুয়েশনটার ইনফরমেশন গ্যাদার করা। তো সিডিপি ইজ ওয়ান অফ দ্য প্রোটোকল, সিডিপি ইজ ওয়ান অফ দ্য প্রোটোকল যে এই ইনফরমেশনটা এখানে ক্যারি করে, রাইট? যেমন সিডিপি আমাদের ভিলিয়ান ইনফরমেশন ক্যারি করে, ইট ক্যারিজ ভিলিয়ান ইনফরমেশন। সিডিপি অলসো ক্যারিজ ডিভাইস আইডি, পোর্ট আইডি, ঠিক আছে, ভিলিয়ান হার্ডওয়্যার প্ল্যাটফর্ম কি চলছে, ইন্টারফেস, এখানে আমার মেনশন করা নেই ইন্টারফেস কি আছে, ইন্টারফেসের ডুপ্লেক্স কি চলছে, এভরিথিং কিন্তু সিডিপি কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে। আর সিডিপি যে মাল্টিকাস্ট অ্যাড্রেসটা ইউজ করে, কারণ সিডিপি হচ্ছে একটা লেয়ার টু ডিসকভারি প্রোটোকল। তো যে লেয়ার টু অ্যাড্রেসটা ইউজ করে, দিস ইজ দ্য লেয়ার টু অ্যাড্রেস, 0100 0C, তারপর সিসি। তো যে সিডিপি যে শুধু এটাকে ইউজ করে তা নয়, সিডিপি ছাড়াও এই যে আমাদের যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা অনেক প্রোটোকলই ইউজ করে। ভিটিপি ইউজ করে, ডিটিপি ইউজ করে, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল, ঠিক আছে, ভার্চুয়াল ট্রাঙ্কিং প্রোটোকল, সবাই এই আরো অনেক প্রোটোকল আছে যারা এই সেম ম্যাক অ্যাড্রেসকে ইউজ করে। তো আমি এটাকে একবার দেখিয়ে দেবো কারা কারা ইউজ করে। এইবারে তো সিডিপি রেকগনিশন অ্যাটাক দিয়ে একটা জিনিস আমরা পেতে পারি কি, যে সিডিপি রেকগনিশন অ্যাটাক দিয়ে আমরা একটা জিনিস ইনফরমেশন পেতে পারি যে আমার নেবার যে ডিভাইসটা আছে সেই নেবার ডিভাইসটা কি ডিভাইস চলছে, কোন পোর্ট দিয়ে আমরা কানেক্টেড, সেখানে কি আইপি অ্যাড্রেস চলছে, সেই পোর্টে কি ডুপ্লেক্স চলছে, ওখানে কি প্ল্যাটফর্ম চলছে, সেই প্ল্যাটফর্মের ভার্জন নাম্বার কি আছে, এবং সেখান থেকে যদি আমরা কোনো ভালনারেবিলিটি পাই, আমরা সেটাকে কিন্তু সেই হিসেবে আমরা অ্যাটাকটা আমাদের এখানে হতে পারে। তো একটা সিম্পল ল্যাব যদি আমি এখানে করি, লেট মি গ্যাদার আ সিম্পল ল্যাব। তো আমি ল্যাবে আমার চলে আসছি।
আমি সাপোজ এখানে একটা রাউটার নিচ্ছি, সিম্পল একটা রাউটার নিই। ওকে, আমরা একটা সিম্পল রাউটার নিচ্ছি। ওকে, তো দিস ইজ ওয়ান রাউটার অ্যান্ড দিস রাউটার উইল বি কানেক্টেড। একটা অ্যাটাকার মেশিন নিচ্ছি লিনাক্সের, আর লিনাক্সের আমরা নিচ্ছি এখানে চলুন এই লিনাক্সের সিস্টেমটাই আমরা নিচ্ছি এখানে। লিনাক্সের একটা সিস্টেম নিচ্ছি, রাইট? তো দেখুন, যদি একটা ডিভাইস আমার কানেক্টেড থাকে তাহলে আমরা কিভাবে এটাকে আমরা বুঝতে পারি। তারপর সিডিপি অ্যাটাকটাও আমি এখানে দেখাবো, সিডিপি অ্যাটাকটা কি হয়। তো আমি এখানে আইপি অ্যাড্রেস সাপোজ দিয়ে দিচ্ছি 10.0.0.1। এই আইপিটা আমার থাকছে হচ্ছে আমার রাউটারের এন্ডে আইপিটা থাকছে, আর এই দিকে আমি একটা আইপি রেখে দিচ্ছি উইচ ইজ সামথিং অ্যারাউন্ড, দাঁড়ান, আরে which is something around 10.0.0.2। ঠিক আছে, এই আইপিটা আমি এখানে রেখে দিচ্ছি। তো আগে আমি আইপিটা দিয়ে দিই, ঠিক আছে, ডিভাইসগুলোকে স্টার্ট করে দিচ্ছি, আর রাউটারে আসবো। রাউটারে এসে রাউটারের কনসোলটাকে একটুখানি আমি বাড়িয়ে দিচ্ছি, এখন এই রাউটারটা অন হয়ে যাবে। আরইউএল রাউটার নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না বুট করতে। তো সিম্পলি আমরা এখানে আসবো, ইফ ইউ সি দিস ল্যাব, আর ঠিক আছে, রাউটার বুট হচ্ছে, বুট হোক। ইন দ্য মিন টাইম আমি একবার লিনাক্সটাকেও একবার কানেক্ট করে নিই। ওকে, লিনাক্সও বুট হচ্ছে। তো জাস্ট রাউটারটা দেখি। রাউটার এখনই বুট হয়ে, তো আমি এখানে জাস্ট আইপি অ্যাড্রেসটা এখানে আমি রাউটারে দিয়ে দেবো। ঠিক আছে, তো আপনি এখানে যদি আসেন, বুট হয়ে গেছে রাউটার 1। ঠিক আছে, তো আমরা এখানে এনেবল যাচ্ছি, গ্লোবাল কনফিগ মোডে যাচ্ছি। সাপোজ আমি হোস্ট নেম দিয়ে দিচ্ছি R1, ডিভাইস নেম R1 দিয়ে দিলাম, আর আমি এখানে আইপি অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি 10.0.0.1, সাবনেট মাস্ক 255.0.0.0। ওকে, আমাকে সরি আমি ইন্টারফেস সিলেক্ট করিনি, ইন্টারফেস E0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.1, সাবনেট মাস্ক 255.0.0.0, অ্যান্ড হিয়ার আই উইল সে নো শাট। তো আমার এখানে ইন্টারফেসটা এখনই আপ হয়ে যাবে। তো বিফোর আই প্রসিড ফর এনি টাইপ অফ, আচ্ছা এটাকে আমি একটুখানি বাদে দেখাচ্ছি, আগে আমি আমার লিনাক্সটাকে এখানে আমি রেডি করে নিই। তো এটা কি হলো, এখানে এরকম কেন আসছে? ওকে, লেট মি চেক। রুট OR2, রুট। ওকে, তো রুট অ্যান্ড রুট পাসওয়ার্ড ছিল। সামহাও এটা একটুখানি আমাদের ছোট হয়ে গেছে। তো আমরা লিনাক্সও আগে পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিই লিনাক্স সিস্টেমে। তো আমরা ওয়্যার কানেকশনে আসবো, এখানে ওয়্যার কানেকশন সেটিংসে যা ঢুকবো আমরা, ওয়্যার সেটিংসে। আর ওয়্যার সেটিংসে ঢোকার পরে এখনই বুট করেছি, একটুখানি সময় দিক আমরা ডিভাইসটাকে, একটু সময় নেবে। তো আমরা আবার এখানে যাচ্ছি, ওয়্যার কানেকশন অ্যান্ড ওয়্যার সেটিংস, আর এখানে আমাদের আইপি হচ্ছে 10.0.0.2। তাহলে আমরা এখানে আইপি দিয়ে দেবো একবার, IPv4 অ্যাড্রেস, ম্যানুয়াল আইপি অ্যাড্রেস। আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.2, আর সাবনেট মার্কস আমরা 255.0.0.0। ঠিক আছে, তো এই সাবনেট নেট মার্কস আমরা এখানে দিয়ে দিলাম। আই গেস রাউটারেও আমরা ওই একই দিয়েছিলাম, নেট মার্কস 255। ওকে, তো এবার আমরা এটাকে এখানে সেভ করে দেবো, একবার কানেকশনটাকে অফ করে অন করে নেবো, and we will close it. Let's go to the terminal. আমি এখান থেকে টার্মিনাল ওপেন করছি।
টার্মিনালটাকে একটু সাইজে যদি বড় করা যায়, এটা হচ্ছে না কেন বড়। ভিউ জুম ইট, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস প্লাস, কন্ট্রোল, এটাকে একটু করে দিই, এটা কাজ করছে না কেন। ওকে, অনেকটা বড় হয়ে গেছে। তো এবার যদি আমরা এখানে করি IFCONFIG IF config ETH0, আমরা এর আইপি অ্যাড্রেস IFCONFIG ইথারনেট 0, আমাদের আইপি অ্যাড্রেস পেয়ে গেছে 10.0.0.2। ইফ আই পিং যদি 10.0.0.1 কে যদি পিং করি, আমি এখান থেকে রিপ্লাই পাচ্ছি। ভেরি গুড। তো এইবারে আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে আগে রাউটারে যাব। তো রাউটারে আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিই। তো রাউটারে যদি আমরা চলে আসি, আর রাউটারে এসে পরে যদি আমরা এখানে চেক করি, যদি আমরা করি শো ভার্সন, ঠিক আছে, শো ভার্সন করলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমি এটাকে একটুখানি বড় করি। হিয়ার ইউ ক্যান সি দ্য ভার্সন ওভার হিয়ার। আমি শো ভার্সন কমান্ড দিচ্ছি, ভার্সন 15.6, মনে রাখবেন লিনাক্স বেসড আমাদের হচ্ছে, ঠিক আছে। এখানে যে আইওএসটা আছে সেটা লিনাক্স বেস আইওএস আছে, আর আমরা বাকি জিনিসগুলো এখানে আমরা যেগুলো আছে সেটা আছে। তো এইবারে আমি যদি এখন যাই, কিচ্ছু করব না, আমি শুধু এখানে ওয়্যারসার্ভ অন করব। আমি বলেছিলাম সিডিপি বাই ডিফল্টই আমাদের সিস্টেমে রান করে, সিডিপি আমাদেরকে আলাদা করে রান করার প্রয়োজন হয় না। তো আমি যেখানে ওয়্যারসার্ভ যদি রান করি, আর আমি ইফ আই ট্রাই টু ক্যাপচার দ্য প্যাকেট, যে আমার এই পিসি কোনো প্যাকেট ক্যাপচার করতে মানে কোনো প্যাকেট আসছে কিনা, তো লেট মি সি ওভার ইয়ার। আমি ইথারনেট 0-তে যাব, অ্যান্ড আই ওয়ান্ট টু স্টার্ট ক্যাপচার, অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু ক্যাপচার সিডিপি। আমি যেখানে সিডিপি প্যাকেট যদি দেখি, তো দেখুন আমি এখানে সিডিপি প্যাকেট রিসিভ করছি, অ্যান্ড ইউ ক্যান সি ওভার ইয়ার যে সিডিপি প্যাকেট যেটা আমরা রিসিভ করছি, একটা সিডিপি প্যাকেট এসছে। আফটার 60 সেকেন্ড আপনি এখানে আর একটা সিডিপি প্যাকেট কিন্তু এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আফটার 60 সেকেন্ডস আমরা, কারণ সিডিপি প্যাকেট এভরি 60 সেকেন্ডস অন্তর অন্তর কিন্তু জেনারেট হয়। তো যে সিডিপি প্যাকেটটা এসছে বা আর একটা আসুক, আমরা একটু ওয়েট করে যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে, আমরা এটাতেও চেক করতে পারি। ইন দ্য মিন টাইম আপনাদেরকে বলে দিই যে আমাদের যে সিডিপি আছে, যে আমাদের লেয়ার 2 ম্যাক অ্যাড্রেসটা ইউজ করছে, তো সেই সিডিপি সেই একই অ্যাড্রেস ইউজ করছে সিডিপি, ভিটিপি, ডিটিপি, পিএজিপি অ্যান্ড ইউডিএলডি। এই এতগুলো প্রোটোকল কিন্তু একই অ্যাড্রেস কিন্তু ওরা ইউজ করে। আগেন ইউ হ্যাভ সিন দ্যাট আমরা এখানে আর একটা সিডিপি প্যাকেট পেয়েছি। এবার যদি আমরা এটাকে একটুখানি বড় করি, ঠিক আছে, লেট মি সি হোয়াট ইনফরমেশন উই আর গেটিং। তো এখানে যদি আমরা একটু বড় করে নিচে আসি, ভেরি গুড, IEEE ইথারনেট ইনফরমেশন, ঠিক আছে, আমরা এগুলো পাচ্ছি। এবারে দেখি এইখানে কি ইনফরমেশন আছে, এখানে আর কোনো ইনফরমেশন নেই, সিসকো ডিসকভারি প্রোটোকল। তো এখানে ভার্সন দিচ্ছে ভার্সন 2, ঠিক আছে, TTL দেওয়া আছে, ডিভাইস আইডি ইউ ক্যান সি R1, ঠিক আছে, আমাদের ডিভাইসের নেম ছিল R1, তো ইউ ক্যান সি ডিভাইস আইডি R1। এটাকে আমি যদি এক্সপ্যান্ড করি, আপনি আরো এখানে কিছু দেখতে পাবেন। সফটওয়্যার ভার্সন আমি আপনাকে বললাম, তো সফটওয়্যার ভার্সন ইউ ক্যান সি ওভার ইয়ার 15.6 আমরা সফটওয়্যার ভার্সন এখানে দেখেছি, লিনাক্স বেস আমরা কিন্তু এখানে কিন্তু ক্যাপচার করতে পারছি, রাইট। আরো যদি আমরা নিচে আসি, এখানে প্ল্যাটফর্ম লিনাক্স বেস আছে। ইফ আই গো ফর অ্যাড্রেস, তো এখানে আমি অ্যাড্রেস দেখতে পেয়ে যাবো যে আমার অপর দিকে যে এন্ডেড ডিভাইস আছে, দিস ইজ হ্যাভিং 10.0.0.1, এই অ্যাড্রেসটা এখানে আছে। কত নম্বর পোর্ট দিয়ে কানেক্টেড, ইথারনেট 0/0 পোর্ট দিয়ে কানেক্টেড, E0/0 পোর্ট দিয়ে। যেহেতু ইথারনেট পোর্ট ডুপ্লেক্স হাফ হবে, এখানে দেখা যাচ্ছে ডুপ্লেক্স কোন ডুপ্লেক্স আছে, হাফ আছে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, সিডিপি থ্রু দিয়ে আমরা কিছু রিকনেশন অ্যাটাক করতে পারি, যেখানে রিকনেশন অ্যাটাক মানে হচ্ছে যে সাপোজ ধরে নিন কোনো আর্মি কোনো একটা অন্য জায়গায় গিয়ে যুদ্ধ করবে, তো সেই আর্মিটা সেখানে অন্য কোনো জায়গায় গিয়ে কোনো ওয়ার করার আগে সেই জায়গাটার পুরো ইনফরমেশন নেয়, ঠিক আছে। তো দিস ইজ দ্য টার্ম রিকনেসেন্স। তো সিডিপির একটা ডিমেরিট হচ্ছে যে সিডিপির থ্রু দিয়ে আমরা ইন্টারনাল ইনফরমেশন আমরা এখান থেকে পাচ্ছি।
এবার হচ্ছে সিডিপি ফ্লাডিং অ্যাটাক। সিডিপি ফ্লাডিং অ্যাটাক মানে কি, যদি আমার এদিকে কোনো সিসকো ডিভাইস থাকে, যেদিকে আমার লিনাক্স মেশিন আছে, তাহলে এই রাউটারও বুঝতে পারবে যে ওর এদিকে একটা সিসকো নেবার ডিভাইস আছে, সিসকো ডিভাইস আছে। যেটা আমরা একটা কমান্ড লাইন টুলের থ্রু দিয়ে আমরা এটাকে এখানে বলতে পারি। সাপোজ আমাদের এখানে যে কমান্ড লাইন আমরা এখানে যদি করি শো সিডিপি নেবার্স, আমি যদি এই কমান্ডটা চালাই শো সিডিপি নেবার্স, তো শো সিডিপি নেবার্স চালালে পরে এখন দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে টোটাল এন্ট্রি কত দেখাচ্ছে, 0, কোনো ডিভাইস এখানে আমাদের কাছে নেই। আমার এখানে অপরদিকে কি কি থাকতে পারতো, রাউটার থাকতে পারতো, সুইচ থাকতে পারতো, কোনো রিমোট ডিভাইস থাকতে পারতো, হোস্ট থাকতে পারতো, ঠিক আছে, এখানে কিছু জিনিস এখানে দেওয়া আছে, ঠিক আছে, আইপি ফোন বগেরা এগুলো এগুলো আমাদের এখানে থাকতে পারতো, কিন্তু কোনো ডিভাইসই এখানে দেখতে পাইনি। এবার আমরা অ্যাটাকটা কি করতে পারি, আমরা ডিভাইসকে বলতে পারি যে ভাই এই ইন্টারফেস দিয়ে তুমি প্রচুর ডিভাইসকে কানেক্ট করছো, ঠিক আছে, কারণ হতে পারে একটা রাউটার একটা সুইচে কানেক্ট করছে, সেই সুইচ আবার মাল্টিপল ডিভাইসকে আবার কানেক্ট করছে, ঠিক আছে, বা একটা ব্রিজের থ্রু দিয়ে, ব্রিজ তখন ইউজ হয় না, জাস্ট আমি এক্সাম্পলের জন্য বলছি। তো আমি যদি এখানে একটা সিডিপি অ্যাটাক করতে থাকি, তাহলে এ কি করবে, এ আননোন ডিভাইসকে লার্ন করা স্টার্ট করবে রাউটার। তো যদি আমাকে এখানে এটা করতেই হয়, তো আমি এখানে ওয়াই ই আর ইয়ারসিনা হাইফেন জি আমি একবার ইউজ করি, লেট মি চেক, ইয়েস, তো ইয়ারসিনা হাইফেন জিতে আমি এখানে গেলাম, অ্যান্ড ইউ হ্যাভ টু সিলেক্ট সিডিপি ওভার ইয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু লঞ্চ এ অ্যাটাক। তো দেখুন এখানে ফ্লাডিং সিডিপি টেবিল বলে একটা অপশন আছে, রাইট, অ্যান্ড ক্লিক অন ওকে। এখন যদি আমি এখানে ওকে করি তো ইউ উইল সি দ্যাট আমি যেখানে শো সিডিপি নেবার্স করি, দেখুন আপনি এখন নেবার দেখতে স্টার্ট করে দিয়েছেন, অ্যান্ড দেয়ার আর প্লেন্টি অফ নেবার্স দ্যাট ইট ইজ লার্নিং। আমি এটাকে ইমিডিয়েট স্টপ করে দেবো, নইলে এটা স্টপ 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 এক্সিট। তো আমি এখান থেকে সব অ্যাটাক এখানে স্টপ করে দিলাম। নাও ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য নাম্বার অফ নেবার্স, ঠিক আছে, তো দেখুন আমি অ্যাটাকটা কিছুক্ষণ চালিয়েছি আর কতগুলো নেবার্স এখানে কিন্তু লার্ন করেছে রাউটার, ঠিক আছে, এতগুলো নেবার্স কিন্তু নেই। তো আমরা যদি একদম তলায় রাউটার রান করছে E0/0 দিয়ে পরে এতগুলো নেবারের সাথে ও কানেক্ট করেছে। নাও দিস ইজ আ সিডিপি ফ্লাডিং অ্যাটাক। আমি এখান থেকে একটা সিডিপি অ্যাটাক করলাম, যে আমি এখান থেকে ডিভাইসটাকে, এখন তো এই অ্যাটাকগুলো আপনারা বুঝতে পারছেন ইজিলি। তো 12,000 এন্ট্রিজ ও লার্ন করেছে উইদিন ফিউ সেকেন্ডস। তার মানে এখানে আবার ওই প্রশ্নটা চলে আসছে যে ইফ আই রান দিস অ্যাটাক ফর 2 to 3 মিনিটস আমার ডিভাইস কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। আর আমি একটা সিডিপি ফ্লাডিং অ্যাটাক করে পরে আমি যদি চাই আমার নেটওয়ার্ককে কোল্যাপস করতে পারি। তো হোয়াট আর দ্য পসিবল ওয়েজ, এখানে কি কি পসিবল ওয়েজ আছে সিডিপি এখান থেকে ইয়ে করার জন্য, এটাকে আটকানোর জন্য। তো পসিবল ওয়েজ হচ্ছে প্রথমত হচ্ছে, দেখুন সিডিপি এমন একটা প্রোটোকল না যেটা আমাদের ট্রাবল শুটিং এ অনেক হেল্প করে, ঠিক আছে, আমরা যখন রিমোটলি কানেক্ট করি টেলনেট বা এসএসএইচ করি, ঠিক আছে, প্লাস অনেক ট্রাবল শুটিং আছে যেখানে আমাদের সিডিপি প্রোটোকল অনেক হেল্প করে, অনেক ইনফরমেশন দিতে আমাদেরকে হেল্প করে, ডিভাইস রেকগনাইজ করছে কিনা নেবার ডিভাইসকে সেগুলো আমরা এখান থেকে চেক করি। তাই একটা দিকে তো ট্রাবল শুটিং এর সিডিপি মানে রিয়েলি হেল্প করে, তো সেই জায়গা থেকে আমরা চাইবো যে সিডিপি প্রোটোকল এনেবল থাকুক, আর বাই ডিফল্ট সিসকো ডিভাইসে সিডিপি বাই ডিফল্ট এনেবল থাকে। আর আরেক দিক থেকে দেখতে পাচ্ছি যদি আমরা সিডিপি এনেবল করে রাখি তাহলে সিডিপি অ্যাটাক আমাদের এখানে হতে পারে। তো আমি এখানে দুটো কমান্ড দেখাবো, সাপোজ দিস ইজ রাউটার, আমরা যেখানে রাউটারে যদি চলে আসি, লেট আস কাম টু রাউটার, আর রাউটারে এসে পরে আমরা গ্লোবাল কনফিগ মোডে গিয়ে একটা কমান্ড চালাতে পারি, নো সিডিপি রান। এই কমান্ডটা আপনি আমাকে আগেও চালাতে দেখেছেন। তো যদি আমি নো সিডিপি রান কমান্ডটা চালাই তাহলে এই পুরো ডিভাইসের সিডিপি কিন্তু ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে, ডিভাইসে যতগুলো ইন্টারফেস আছে না এরা সিডিপি অ্যাডভার্টাইজমেন্ট নেবে, না এরা সিডিপি কোনো যদি এদের কাছে অ্যাডভার্টাইজমেন্ট আসে সেটাকে ওরা এন্টারটেন করবে। তো সিডিপি প্রোটোকলকে আমি এখানে স্টপ করে দিতে পারি। এটা করা উচিত নয়, এটা আমাদের কি করা উচিত, যদি কোনো ডিভাইসের থেকে যদি কোনো হোস্ট কানেকশন যাচ্ছে, অনেক সময় আমরা কি করি না, রিমোটলি কানেক্ট না করে আমরা ডাইরেক্টলি প্লাগ ইন করে আমরা ডিভাইস কনফিগারেশন করি। তার মানে যদি একটা রাউটারকে কানেক্ট করছে, একটা সিসকো রাউটারকে কানেক্ট করছে, একটা সিসকো রাউটার একটা সিসকো সুইচকে কানেক্ট করছে, সেই ইন্টারফেসে সিডিপি চলুক। কিন্তু যদি এরকম কোনো আমাদের কাছে ইন্টারফেস থাকে যে ইন্টারফেস দিয়ে মানে আমার কোনো হোস্ট কানেক্টেড আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন রাউটার 1 E0/0 দিয়ে আমি একটা হোস্ট কানেকশন করেছি, আমি সেই ইন্টারফেসগুলোতে আমি এখানে সিডিপি
ইয়ে করে দেবো, বন্ধ করে দেবো। তো আমি এখানে একটা জিনিস করতে পারি, আমি ইন্টারফেস E0/0 যেতে পারি, আর এখানে লিখতে পারি নো সিডিপি এনাবেল। এখানে কমান্ডটা হচ্ছে নো সিডিপি এনাবেল। জাস্ট আমি এখানে নো সিডিপি এনাবেল করে দেবো। নো সিডিপি এনেবল করে দিলে আর এই পোর্টে যদি কোনো ধরনের সিডিপি অ্যাটাক হয়, ওটা এন্টারটেনই করা হবে না, রাউটার বুঝতেই পারবে না, প্যাকেটটাকে ড্রপ করে দেবে, কারণ এখানে সিডিপি আমি ডিসেবল করে দিয়েছি। তাহলে আর কিন্তু আমার কাছে কিন্তু সিডিপি অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো ইফ উই কাম ডাউন টু দ্য পিডিএফ, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এবং সিডিপি ফ্লাডিং অ্যাটাক কি হচ্ছে না, সিডিপি ফ্লাডিং অ্যাটাক আমাদের সিপিইউ প্রসেসটাকে অনেক বেশি হাই করে দেয়। সিপিইউ প্রসেস হাই যত বেশি হবে, একটা সময় গিয়ে পরে আহ, আমাদের সিস্টেম কিন্তু কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন শো সিডিপি নেভার, আমি কমান্ড দিয়ে পরে দেখিয়েছিলাম কোনো সিডিপি নেভার আছে কিনা। ইফ ইউ ওয়ান্ট টু রান দ্য অ্যাটাক, তাহলে ইয়ারসিনা -G, আমরা এখান থেকে আমরা সিডিপি ফ্লাডিং অ্যাটাক আমরা এখানে করেছিলাম। দিস আর দ্য সিনারিওস, রাইট। আর এটা তো আমি আপনাদেরকে বোঝালামই যে সিডিপি থ্রু দিয়ে আমরা রেকগনিশন অ্যাটাক এখানে ওয়্যারসাক দিয়ে আমরা এই জিনিসগুলো এখানে আমরা করতে পারি। তো এখন 180 সেকেন্ড বাদে অটোমেটিকলি এই টেবিলগুলো এন্ট্রিগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। যদি এখন আমি যদি করি শো সিডিপি নেবার, দেখি আছে কিনা। এখন কোনো নেবার নেই, কেন যতক্ষণ আমরা কাজ করেছি বা ফার্স্ট টাইম যখন আমরা অ্যাটাকটা করেছিলাম 180 সেকেন্ড আশা করি হয়ে গেছে। তো ততক্ষণে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের সব এন্ট্রিজ কিন্তু ডিলিট হয়ে গেছে। নইলে একটা কমান্ডো আছে, ক্লিয়ার সিডিপি এন্ট্রিজ, ক্লিয়ার সিডিপি টেবিল। আমরা এইভাবে ক্লিয়ার সিডিপি টেবিল করে পরেও আমরা সিডিপি এন্ট্রিজ এখান থেকে আমরা ডিলিট করতে পারি। তাহলে একটা জিনিস আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল, ওয়ান টাইপ অফ অ্যাটাক, দ্যাট ইজ সিডিপি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো এইবার আমরা নেক্সট অ্যাটাকের দিকে চলে আসবো। আচ্ছা, আজকে ক্লাস শেষ করার আগেই দেখছি আমি প্রত্যেকটা ফাইল এখানে পাঠানোর ব্যবস্থা করছি। আমাদের আগের দিন রাউটিং প্রোটোকলের ইয়ে ছিল, রাউটিং প্রোটোকলের ক্লাস হয়েছিল। লিভ, ওকে। সো আওয়ার নেক্সট ল্যাব ইজ গোয়িং টু বি অন ডিএনএস, ঠিক আছে। তো এখানে ল্যাব দেখানোর অ্যাকচুয়ালি কিছু নেই, দেন অলসো আই উইল ট্রাই টু শো ইউ সামথিং। বাট ডিএনএস হচ্ছে, আমরা জানি, ডোমেন নেমিং সিস্টেম, রাইট। তো ডোমেন নেমিং সিস্টেম কি কাজ করে আমাদের, আমরা যখনই কোনো রিমোট ডিভাইসকে কানেক্ট করি ইউজিং ইটস ইউআরএল অ্যাড্রেস, ডোমেন নেম অর ডিভাইস নেম, সেখানে আমাদের ডিএনএস কিন্তু কাজে আসে। এই যে আমরা google.com ওপেন করছি, তো অ্যাকচুয়ালি যখন দুটো সিস্টেম নিজেদের মধ্যে কমিউনিকেশন করে, আমি আমি জানি আপনারা এগুলো জানেন, কিন্তু আমার বলা আহ, মানে বলা মানে কি, আমাকে বলতে হবে বলে আমি বলছি, এরকম একটা ব্যাপার, টপিকে আছে বলে। তো যখন দুটো ডিভাইস একে অপরের সাথে কমিউনিকেশন করে, তারা মেনলি আইপি অ্যাড্রেসের উপর বেস করে তারা কমিউনিকেশনটা করে, রাইট। কিন্তু আমরা ইউজাররা যারা আছি, আমরা আইপি অ্যাড্রেস মনে রাখা আমাদের পক্ষে অত সম্ভব নয়। তো সেই জায়গায় কি হয়, আমাদের কিছু সার্ভার তৈরি করা আছে যারা আমাদের ফোন বুকের মতন কাজ করে। আমরা যদি কোনো ডোমেনকে সার্চ করি, তাহলে সেই সার্ভারগুলোর কাছে রিকোয়েস্ট গেলে তারা সেই ডোমেনের আইপিটা প্রোভাইড করে দেয়। সেই সার্ভারগুলোকে আমরা কি বলি, ডিএনএস সার্ভার বলে থাকি। আমাদের ইন্টারনেটেও যদি আমরা দেখি, আমাদের ইন্টারনেটেও কিছু ডিএনএস সার্ভার আছে। ইন্টারনেটে আমাদের 13খানা ডিএনএস সার্ভার আছে। এই যে আমরা এত ইন্টারনেটে যখনই আমরা কোনো ওয়েবসাইট সার্চ করি, আমাদের রিকোয়েস্ট এই 13টা সার্ভারের মধ্যে কোনো না কোনো সার্ভারের কাছে যায়। এগুলোকে বলা হচ্ছে ইন্টারনেটের রুট ডিএনএস সার্ভার, ঠিক আছে। প্রতিটা যেখানেই আর যখনই আপনি ডিএনএস কনফিগার করবেন, যদি আপনি লোকালিও ডিএনএস কনফিগার করেন, সেটা যদি উইন্ডোজ মেশিন হয়ে থাকে, অথবা সেটা যদি আমাদের লিনাক্স সিস্টেম হয়ে থাকে, যেটাই হোক না কেন, তো সেখানেও কিন্তু আপনার রুট ডিএনএস, একটা রুট হিল ফাইল বলে একটা ফাইল হয়, যেখানে রুট ডিএনএস সার্ভারের রেফারেন্স থাকে। রুট ডিএনএস সার্ভারটা কি, এটা হচ্ছে আমাদের ইন্টারনেট যত, ধরেন আপনি আমাদের ওয়েবসাইটকে সার্চ করবেন, ঠিক আছে। তো আপনি আমাদের ওয়েবসাইটে কি করে রিচ করবেন, তা আপনি জানেন যে ঠিক আছে, আমরা bbcouncil.com লিখবো, তো আমরা ওনাদের ওয়েবসাইটে চলে আসবো। তো এবারে হচ্ছে যে এই যে বিবি কাউন্সিল একটা ডেফিনিট আইপি আছে, তো আইপি তো আমরা কেউ মনে রাখি না, রাইট। তাহলে আপনাদের রিকোয়েস্টটা কোথায় আসছে, এই রুট ডিএনএস সার্ভারের কাছে আসে। আমি এটাকে কি করি, লিভ সাইট। আচ্ছা, আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি, একটা সেকেন্ড। আমি যেখান থেকে গুগল করি, আর আমি যদি করি রুট ডিএনএস সার্ভার, তো রুট ডিএনএস সার্ভার করলে এখানে আমি
কি আইপি দেখতে পাচ্ছি দেখি, INR.org, এই যে। তো দিস ইজ দ্য রুট ডিএনএস সার্ভার, ঠিক আছে। আপনি আমাদের 13খানা ডিএনএস সার্ভার আছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। এবং ইউ ক্যান সি দ্য লোকেশন যেখানে যেখানে আমাদের সার্ভারগুলো আছে। দিস ইজ দ্য লোকেশন ওয়্যার ইউ ক্যান ফাইন্ড দ্য রুট ডিএনএস সার্ভার। এটা বুঝতে পারছি না, আমাদের ইন্ডিয়াতেও একটা ছিল, ওটা চলে গেল কেন কে জানে, অনেকদিন বাদে খুলছি এটা। তো আমাদের রিকোয়েস্টগুলো এই রুট ডিএনএস সার্ভারে আসে, এবং এই রুট ডিএনএস সার্ভারটা ছাড়াও এই এক একটা সার্ভারে অনেকগুলো রেপ্লিকেটেড সার্ভার রাখা হয়। তো এখানে আপনি যদি, যেমন আমি বললাম প্রত্যেকটা সার্ভারের এরকম আমাদের অ্যালফাবেটিক্যালি অর্ডারে নাম দেওয়া হয়েছে, ABCDEFGHIJ এরকম করে। তো আমরা যেখানে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তো 13খানা রুট ডিএনএস সার্ভার আছে, ঠিক আছে। এবার আপনি যদি এইটাতে যদি আসেন, এই প্রথম রুট ডিএনএস সার্ভারে, তো এর আবার এতগুলো এখানে রেপ্লিকা আছে। দিস আর দ্য টোটাল নাম্বার অফ রেপ্লিকাস যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের রেপ্লিকা এখানে ক্রিয়েট করা আছে। তো যে কোনো আপনি জায়গায় যাবেন, কোথাও রেপ্লিকা বেশি আছে, যেমন এখানে দেখুন রেপ্লিকা কত কত বেশি আছে, ঠিক আছে। আবার কোথাও রেপ্লিকা আপনি কমও পেতে পেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখবেন ব্যাংককে আছে, ঠিক আছে, অনেক জায়গায় আছে। যাই হোক, তো আছে অনেক জায়গায়, ওকে। তো মিয়ামি টিয়ামি, ঠিক আছে, সব জায়গায় দেখছে। পালো অল্টো এটা একটা জায়গার নাম, তার ওই জায়গার নামের ওপরেই আমাদের একটা ফায়ারগেল তৈরি হয়েছিল, পালো অল্টো। যাই হোক, তো টোকিও ফোকিও সব জায়গায়, এখানে টরেন্টো ফরেন্টো সব জায়গাকার এখানে দেখাচ্ছে। তো আমাদের রিকোয়েস্ট যদি ওয়ার্ল্ডে কেউ যদি কোনো কিছু যদি সার্চ করছে, তো তার রিকোয়েস্ট এরকম একটা সার্ভারের কাছে আসছে, আর সেই সার্ভারের কাছে সেই কপিটা আছে। আপনি যে পার্টিকুলার ডোমেন নেমটা সার্চ করছেন, সেই ডোমেন নেমের আইপিটা কি আছে সেটা আপনাকে দেওয়া হয়, তারপর ওই আইপি, পাবলিক আইপি দিয়ে পরে আপনি ওই ডিভাইসটাকে কানেক্ট করেন, আপনার রুট হয়, রাইট। এটাই হচ্ছে প্রসেস। তো এইবারে আমরা যে ডিএনএসটাকে ইউজ করি, এবার যখন আমার সিস্টেম যদি কখনো ডিএনএসটাকে সার্চ করে, আমার সিস্টেম যদি কোনো ডিএনএসকে লার্ন করে, সাপোজ আমি এখনই google.com ওপেন করলাম, আমি এখনই রুট ডিএনএস ওপেন করলাম, তো আমার যতবার আমি google.com ওপেন করব ততবারই কি আমার কাছে রিকোয়েস্টটা, মানে আমি রুট ডিএনএস সার্ভারের কাছে পাঠাবো তা নয় কিন্তু। যেমন আমি উইন্ডোজের ক্ষেত্রে যদি বলি, উইন্ডোজের ক্ষেত্রে আমাদের একটা ডিএনএস ক্যাশ বলি এটাকে, ডিএনএস রিজলভার ক্যাশ। মানে আমাদের সিস্টেমে একটা ছোট্ট মেমোরি আছে, যে কি করে রেকর্ড গুলোকে, ইনিশিয়াল যে সার্চ রেকর্ড গুলো আছে সেগুলোকে রেকর্ড করে রাখে। যে আমরা গুগলকে সার্চ করেছি, তো গুগলের আইপি এটা তারা রেকর্ড করে রাখে। মানে আমার সিস্টেমের কাছে কি আছে, একটা রেকর্ড থাকবে। আমি যদি এখানে আপনাকে এখন দেখাই, আমি যদি, আচ্ছা আমাকে এখান থেকে সিএমডি ওপেন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে আশা করি। আমি যদি এখানে যাই, আর আমি যদি এখানে করি IPCONFIG /DISPLAY ডিসপ্লে ডিএনএস, যদি আমি এই কমান্ডটা এখানে দিই, তো ইউ ক্যান সি ওভার হিয়ার দ্য নাম্বার অফ সার্চ আই হ্যাভ ডান রাইট নাও, ঠিক আছে। তো আপনি যদি এখানে দেখেন, আচ্ছা এখানে আপনি আবার যে নামগুলো দেখবেন সেগুলো একটু অন্যরকম অন্যরকম নাম দেখতে পারেন। এটার একটা কারণও আছে, ঠিক আছে। কারণ আমাদের কাছে যে সবসময় যে অ্যাকচুয়াল নামটা যেটা আমরা সার্চ করি, সেই নামে কিন্তু আমরা নাও পেতে পারি সেই সার্ভারটাকে। কেন, এখানে আমি রেকর্ডস নিয়ে বোঝাবো আপনাদেরকে, তো সেই রেকর্ডসে আপনি ব্যাপারগুলোকে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে আপনাকে যদি বলি, আমি এখন যদি ডিএনএস এখানে কোথায় গেল, আমি যদি এখানে লিখি NS lookup www.google.com, তো আমি যদি গুগলে যদি রিচ করতে যাচ্ছি, তা গুগলের আইপি কত হচ্ছে 142.150.183.100, ঠিক আছে। আমি যদি এটাকে কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিই, আরে এটা কোথায় গেল, কত ছিল আইপিটা, আমি যদি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই 142.250.183.100, তা আপনি দেখুন আমি কিন্তু google.com এর কাছেই কিন্তু গিয়ে রিচ করলাম, ঠিক আছে। আর সেকেন্ড থিং হচ্ছে, যদি আমি আইপিটা এখানে লিখি NS lookup, আর আমি যদি এখানে লিখি 142.250.183.100, আমি যদি ঠিক লিখে থাকি 142.250.183.100, তা আপনি দেখুন আমরা গুগলের কাছে যখন রিচ করছি, google.com এর এই আইপিটা দেখিয়েছে,
কিন্তু google.com এর দেখুন এখানে একটা নেম সার্ভার এখানে একটা দেখাচ্ছে, এরকম একটা নেম সার্ভার দেখাচ্ছে। এই নেম সার্ভার আর google.com একই। যেরকম ধরেন আমার নাম হচ্ছে কুশল, ঠিক আছে? এবারে কুশল আমার নাম, বন্ধুদের কাছে আমার নাম আলাদা, ঠিক আছে? বন্ধুরা আমাকে একটা অন্য নামে ডাকে, কিন্তু আমি একই ব্যক্তি, আমার বাড়িতে নাম আলাদা, আমার পরিবারের কাছে আমার নাম আলাদা। তো ওরা কিন্তু আমাকে ওই নামে ডাকে, প্রফেশনাল ওয়ার্ল্ডে যারা আছে তারা আমাকে কুশল বলে ডাকে, ঠিক আছে? তো সেরকমই ব্যাপার হচ্ছে যে একটাই সার্ভার, তার বিভিন্ন নাম থাকতেই পারে, এবং বিভিন্ন নামের জন্য একটাই রেকর্ড ক্রিয়েট করা হচ্ছে যে যেই ওই নামটাকে আসুক না কেন, সবাইকে এই আইপিতে রিডাইরেক্ট করতে হবে। এটাই আমি বললাম যে যখন আমরা এখানে ডিসপ্লে ডিএনএস করব, তো আইপি কনফিগ ডিসপ্লে ডিএনএস যখন আমরা করব, তখন আপনি যদি কোনো সাইট খোঁজেন, আপনাকে একটু দেখতে হবে এখানে। তো অল সাইটস, ইউ মাইট নট গেট অল দ্য সাইট, সাপোজ এটাকে আমি একটু ডিলিট করে দিই, আইপি কনফিগ ফ্রন্ট স্ল্যাশ একটা সেকেন্ড, এখানে কোশ্চেন মার্ক দেখে একবার দেখে নিই। এটা ছিল হচ্ছে আইপি কনফিগ রিলিজ ফ্লাশ ডিএনএস কমান্ডটা, সরি। তো এখানে একটা কমান্ড হচ্ছে আইপি কনফিগ এফএলইউ ফ্লাশ ডিএনএস। তো আমি এই কমান্ডটা দেওয়া মানে আমার যে ডিএনএস যে রিজলভার ক্যাশ আছে, দেখুন ডিএনএস রিজলভার ক্লাস, ওটাকে আমি পুরোপুরি ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি এখানে আমি যদি আসি আইপি কনফিগ ডিসপ্লে ডিএনএস, ঠিক আছে, আমি এখন একটাই দেখতে পাচ্ছি, যে কোনো কারণে google.com একটা রেকর্ড, বাট আমার আদার রেকর্ডগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। তার মানে এখন আমার যদি কোনো সিস্টেম কোনো সার্ভারকে কমিউনিকেট করতে যাই, এখন যদি আমি এখানে অ্যামাজনকে কমিউনিকেট করি, AMAZON amazon.in, তো আমি যদি amazon.in কে যখন কমিউনিকেট করি, এটা ওয়েবসাইটটা খুব জলদি খুলে গেল, বাট আমার রিকোয়েস্ট আগে রুট সার্ভারের কাছে গেছে, রুট সার্ভার আমাকে অ্যামাজনের আইপি দিয়েছে, তবে কি আমি অ্যামাজনের কাছে এসেছি। অ্যান্ড ইভেন ইফ আই সি ওভার হিয়ার ডিসপ্লে ডিএনএস, তো দেখুন অ্যামাজনের কাছে যেতে অনেকগুলো এখানে আইপি অ্যাড্রেস চলে এসছে, ঠিক আছে? শুধু অ্যামাজনের কাছে পৌঁছানোর জন্য এখানে অনেকগুলো রেকর্ড ইন বিটুইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ইভেন আমি অনলাইনেও কানেক্টেড, ঠিক আছে? অনলাইনে যেহেতু আমি কানেক্টেড আছি, অনলাইনে ক্লাস হচ্ছে, সেখানেও অনেকগুলো রেকর্ড কিন্তু এখানে রিজলভ হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এটা আপনি পার্সোনাল লেভেল থেকে যখন করবেন, জাস্ট নিজের সিস্টেম থেকে ইন্টারঅ্যাক্ট করবেন একবার ফ্লাশ ডিএনএস করলে, তাও আপনি একটুখানি মনিটরিং করতে পারবেন। এইবারে ডিএনএস এর যদি আমি এখানে দেখি, আমি এটাকে বন্ধ করলাম। এবার ডিএনএস এর ক্ষেত্রে যদি আমি দেখি, তো ডিএনএস এ কিছু রেকর্ডস ক্রিয়েট হয়, রাইট? তো ডিএনএস এর রেকর্ড যদি আমি আপনাকে দেখাতে চাই, সামথিং লাইক দিস, আমি এখানে বেশি কিছু করতে পারবো না, আমি সার্ভারটা একবার অন করছি। এটা আমাদের একটা ফায়ারওয়েলের ক্লাসের সার্ভার। তো এখানে আমার যেটা হচ্ছে, এখানে আমার লোকাল ডিএনএস আছে, আমি সবকটা জিনিস এখানে এখানে বোঝাচ্ছি। ধরেন এখানে যে ক্লায়েন্ট গুলো আছে, ওয়েব সার্ভার আছে, ঠিক আছে? তো এরা যদি কাউকে কানেক্ট করতে চায় ফর এনি রিকোয়েস্ট অর এনি আইপি, তো এরা এখানে যদি আমি আসি, ইউ ক্যান সি দিস ইজ মাই লোকাল ডিএনএস সার্ভার। আমি এখানে আমার ডিএনএস ম্যানেজারে যাচ্ছি, আমার এখানে ডিএনএস ইনস্টল আছে, অ্যান্ড ইউ ক্যান সি ওভার ইয়ার ডিএনএস। তো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমার লোকাল ডিএনএস সার্ভার, দিস ইজ মাই লোকাল ডিএনএস সার্ভার। প্রতিটা অর্গানাইজেশনের নিজস্ব লোকাল ডিএনএস সার্ভার থাকে। অ্যান্ড ইফ ইউ কাম ওভার হিয়ার অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড সাম জোন ওভার হিয়ার, এখানে কিছু আমার রেকর্ডস এখানে আছে, রাইট? এখানে কিছু রেকর্ডস আপনি এখানে পাবেন। তো একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, যদি আমি এখান থেকে প্রপার্টিজে চলে যাই, আচ্ছা এইখানে নয়, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এগুলো অতটা ডেপথে না, মানে অ্যাকচুয়ালি আমাদের সিসকো লেভেল, এটা আমাদের তো এখানে ডিএনএস কনফিগারেশন নেই, তাও যেগুলো বললাম সেটা আমি বলছি। দেখুন এখানে রুটিন বলে একটা ফাইল আছে, দেখতে পাচ্ছেন? তো আমরা যখন এখানে ডিএনএস সার্ভিসটি ইনস্টল করেছি, এই আইপি অ্যাড্রেসগুলো আমরা কিন্তু দিইনি। এই 13খানা রুট সার্ভারের অ্যাড্রেস অটোমেটিক কিন্তু আমার এখানে চলে এসছে। তো আমার ক্লায়েন্ট যদি কোনো রিকোয়েস্ট যদি সেন্ড করে কোনো কিছু থেকে রিসিভ করার জন্য, তো সেই রিকোয়েস্টটাই ডিএনএস এর কাছে আসবে। আর যদি এই ডিএনএস সেটাকে যদি না খুঁজে পায়, তাহলে ও তখন রুট সার্ভারকে কনসাল্ট করবে, ঠিক আছে? যে কি আছে না আছে। তো ডিএনএস নিজের কাছে কিছু রেকর্ড বানায়, যদি আমাদের ইন্টারনাল ডিএনএস সার্ভার চলে, এটা আমাদের একটা ডিএনএস এখানে চলছে সার্ভারে, তো কিছু রেকর্ড বানায়। তো এখানে কি হচ্ছে, এসওএ রেকর্ড, এসওএ রেকর্ড হচ্ছে আমাদের কিছু ডিএনএস এর কিছু কন্ট্রোল সিগন্যালস থাকে, যে রেকর্ডস আমরা কিভাবে রাখবো। যদি আমরা এটা এই যে এখানে যদি যাই, এখানে রিফ্রেশ ইন্টারভেল আছে, রিট্রাই ইন্টারভেল, আমাদের কখন কোন রেকর্ড এক্সপায়ার করবে না করবে, সেই জিনিসগুলো আমাদের এখানে কিন্তু থাকে, রাইট? কিছু ইনফরমেশন থাকে। এনএস সার্ভার মানে হচ্ছে কতগুলো আমার এখানে নেম সার্ভার আছে, কতগুলো ডিএনএস সার্ভার আছে, এখন একটাই আছে, সেই জন্য একটাই এনএস রেকর্ড দেখাচ্ছে।
এইবারে এই এ রেকর্ড মানে হচ্ছে এগুলো হচ্ছে হোস্ট রেকর্ড। ধরেন আমার এখানে আমার এই অর্গানাইজেশনে 200 খানা ক্লায়েন্ট আছে, 200টা ক্লায়েন্টকে তো আইপি দিয়ে কমিউনিকেট করবে না, তারা নিজেদের কম্পিউটার নেম দিয়ে পরে মেনলি কমিউনিকেশন করবে, কারণ ইউজাররা যারা আছে তারা আইপি অ্যাড্রেস নিয়ে অতটা কমফোর্টেবল নয়। আপনারাও জানেন নেটওয়ার্কের ছেলেরা শুধুমাত্র আইপি দিয়ে কমিউনিকেট করে, তাও আমাদেরকে আইপি অ্যাড্রেস লিখে রাখতে হয়, মেনটেন করতে হয়, লগবুক মেনটেন করতে হয়। কিন্তু যদি আমরা মানে অ্যাকচুয়াল ফিল্ডে যখন নেটওয়ার্ক টু নেটওয়ার্ক যখন ডেটা আমার ট্রান্সফার হচ্ছে উইদিন দ্য ল্যান্ড হোক বা ডিফারেন্ট ল্যান্ডে হোক, আমরা মেনলি আমরা ওই ডোমেন নেম অথবা হোস্ট নেম দিয়ে পরেই আমরা কমিউনিকেশনটা করি। তো এখানে একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্ট ওয়ান, ঠিক আছে, বন্ধ করা আছে। তো ক্লায়েন্ট ওয়ানের একটা রেকর্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা কম্পিউটার রেকর্ডকে আমরা এ রেকর্ড বলি। এটা আমার ডিএনএস সার্ভারে আছে। এইবারে যদি আমরা এখানে দেখি, যেগুলো আমাদেরকে একটুখানি জেনে জেনে রাখা উচিত, এ রেকর্ড মানে হচ্ছে আমাদের হোস্ট রেকর্ড, প্রতিটা ক্লায়েন্টের রেকর্ড, যে সেই ক্লায়েন্টের আইপি কি। যদি সেই ক্লায়েন্টটা IPv4 হয় তাহলে এ রেকর্ড হবে, যদি সেই ক্লায়েন্ট IPv6 হয় তো IPv6 রেকর্ড রাখার জন্য আমরা 4টে এ আমরা ইউজ করি। সি নেম হচ্ছে, আমি আপনাকে একটু আগে এক্সাম্পল দিলাম, সি নেম হচ্ছে আপনার ওই রেকর্ডগুলো যেটা হচ্ছে একটাই সার্ভারের মাল্টিপল নেম থাকতে পারে, ঠিক আছে, এবং মাল্টিপল নেম দিয়ে পরে আমরা একটাই সার্ভারকে রিচ করতে পারি। যেমন একটু আগে আমি আপনাকে দেখালাম, আমি google.com এর আইপি রিজলভ করলাম, তো নেমের এগেনস্টে আমি আইপিটা পেয়ে গেলাম। এবার যখন আইপি থেকে নেমটা রিজলভ করতে গেলাম তখন আমাকে অন্য নেম ওখানে দেখালো, ঠিক আছে। তো দিস আর কল ক্যানোনিক্যাল নেমস, ঠিক আছে। তো অ্যাকচুয়াল সার্ভারের নেম যেটা আমরা দেখতে পেয়েছি সেটাই আছে। google.com হচ্ছে সিনেম রেকর্ড, google.com আমরা ইউজ করছি, ওটা হচ্ছে ক্যানোনিক্যাল নেম, মানে ওটা ওই সার্ভারের আর একটা নেম হচ্ছে google.com। কেউ যদি google.com দেয় তাহলে ওই সার্ভারেই আমরা রিচ করবো। এমএক্স মানে হচ্ছে যদি কোনো মেল সার্ভার রেকর্ড থাকে, সেই মেল সার্ভারের রেকর্ডটাকে আমরা এমএক্স রেকর্ড বলি। এনএস মানে হচ্ছে নেম সার্ভার রেকর্ড, আমাদের যদি দুখানা ডিএনএস সার্ভার থাকে তাহলে আমরা ডিএনএস সার্ভার এখানে আমরা দেখতে পাবো আমাদের এখানে দুখানা এনএস ডিএনএস সার্ভার আছে। বারবার এটা বুঝতে হবে, এখানে যে আমরা এনএস রেকর্ডটা দেখতে পাচ্ছি, এই এনএস রেকর্ডটা কিন্তু বা এখানে যে ডিএনএসটা দেখছি এটা হচ্ছে আমার লোকাল ডিএনএস, দিস ইজ মাই লোকাল ডিএনএস অল টুগেদার, ঠিক আছে। আর আমি কোথায় ছিলাম এখানে, জাস্ট মিনিট। আর এসওএস স্টার্ট অফ অথরিটি রেকর্ড, যেখানে আমাদের কি হয় অনেক ধরনের ডিএনএস জোনসের সেটিংসগুলো আমাদের কাছে থাকে। এইবার আমাদের ডিএনএস অ্যাটাক কিভাবে হতে পারে, এই দেখুন এখানে অনেকগুলো অ্যাটাক, এখানে এই জিনিসগুলো দেখিয়েছে, ঠিক আছে। আমিও এখান থেকে আপনাদেরকে দেখাতে পারি। এখানে যদি চলে আসি, এখানে যদি আমরা রাইট ক্লিক করি, এই দেখুন হোস্ট রেকর্ড, সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড, দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো এখানেও আমাদের কাছে আছে। এইবারে যদি আমাদের ডিএনএস অ্যাটাক হয়, তো ডিএনএস অ্যাটাকটা এখানে আমরা এখন করতে পারবো না, বাট আই উইল ট্রাই। যেটা আমি বলেছি আপনাদেরকে, আমি একটা জিনিস অ্যাজ আ গিফট আপনাদের আমার সকল স্টুডেন্টরাই পাবে, আপনাদেরকে আমি ইনফর্ম করবো। তো আমি কিছু সাইবার সিকিউরিটির একটা ব্যাচ হচ্ছে আমার, তো সেখানে আমি ডিএনএস স্পোপিং করে দেখাবো। কিন্তু ঠিক আছে, তো এখানে ডিএনএস এর যদি আমরা দেখি, তো আমাদের যে ডিএনএস ক্যাশটা থাকে, আমি বললাম না প্রতিটা লোকাল মেশিনে আমি দেখালাম একটা ডিএনএস ক্যাশ থাকে। তো ওই ডিএনএস ক্যাশে যে কি হচ্ছে, সাপোজ ক্লায়েন্ট কোনো রিকোয়েস্ট করছে ডিএনএস এর কাছে, তো ডিএনএস আগে নিজের লোকাল ক্যাশটা দেখে, লোকাল ক্যাশে যদি ইনফরমেশন পেয়ে যায় তাহলে ও কিন্তু আর রুট ডিএনএস সার্ভারকে কিন্তু কন্ট্যাক্ট করবে না, ঠিক আছে। তো ও লোকাল ক্যাশটাকে দেখবে, আর লোকাল ক্যাশে যে ইনফরমেশন থাকবে তার উপর বেস করে ট্রাফিকটাকে ক্লায়েন্টকে বলে দেয় এই আইপি নাও, তুমি ওই আইপিতে কানেক্ট করো। তো আমি যদি ডিএনএস এর লোকাল ক্যাশ যেটা আছে ওটাকে যদি আমি কখনো মানে স্পুফ করে দিতে পারি, ইফ আই স্পুফ দ্যাট লোকাল ক্যাশ, ঠিক আছে, যদি আমি ওখানে লোকাল ক্যাশটাকে যদি কখনো স্পুফ করতে পারি, মানে ওখানে একটা সার্ভারের আইপি, অরিজিনাল সার্ভারের আইপি হচ্ছে 1.1.1.1, আমি ওই ক্যাশটাকে স্পুফ করে দিলাম যে এই সার্ভারে রিচ করতে গেলে লোকাল ক্যাশে আমি কিন্তু করছি, ঠিক আছে, যে সার্ভারের আইপি হয়ে যাবে 2.2.2.2, আমি যদি অ্যাটাকটা করে দিতে পারি তাহলে কি হচ্ছে, তাহলে এখানে এরকম দাঁড়াবে যে আমার কাছে ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে ডিএনএস রেকর্ড চেক করতে পারবে, ওখানে ও কিন্তু 2.2.2.2 আইপিটা ক্লায়েন্টকে প্রোভাইড করে দেবে। এবার ক্লায়েন্ট ওই আইপি, এবার আইপিটা তো ব্যাকগ্রাউন্ডে ইয়ে করছে, ঠিক আছে, চলছে। তো ওই আইপি দিয়ে পরে আমাদের কি হবে, পৌঁছানো দরকার ছিল এই পার্টিকুলার ওয়েবসাইটে, আমরা চলে গেলাম ওই ফেক ওয়েবসাইটে। আর আমি ধরে নিই কোনো আইডেন্টিক্যাল ওয়েবসাইট এখানে বানিয়ে পরে রেখেছি, ক্লায়েন্ট এখানে নিজের ইনপুটস দিচ্ছে, ইউজার নেম দিচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছে, কোনো ট্রানজাকশন করছে, ঠিক আছে। আই এম গেটিং অল দ্য ডিটেলস যেটা ক্লায়েন্ট এখানে আমার সার্ভারে করতে চাইছে। তো এইভাবে এটাকে আমরা স্পুফ করতে পারি, উই ক্যান স্পুফ অ্যান অ্যাটাক, রাইট।
তো এইটাকে আটকানোর জন্য একটাই অপশন দিয়েছে, এই দেখুন, ডিএনএস ক্যাশিং। আপনাদেরকে আগেই দেখালাম, ডিসপ্লে ডিএনএস কমান্ডটা এখানে দেওয়া আছে, রাইট? তো এটাকে আটকানোর জন্য আমাদের একটা জিনিস তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ডোমেন নেম ডোমেন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশন। এটা উইন্ডোজ 2012 থেকে এখানে আছে, আই গেস এটা 12 এরই সার্ভার আছে। আমি যদি এখানে করি, এই যে ডিএনএস সিকিউরিটি, ঠিক আছে? তো ডিএনএস সিকিউরিটি গিয়ে পরে আমি যদি চাই, এখানে আমরা ডিএনএস সিকিউরিটি কনফিগার করতে পারি। এবার অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি তো আবার বলছি, আমাদের এই টপিকটা আছে, ইউ হ্যাভ টু গ্র্যাব দিস নলেজ, ঠিক আছে, বিং আ সিকিউরিটি এক্সপার্ট, দ্যাট ডিএনএস প্রুফিংও কিন্তু হয়। ইউ নিড টু হ্যাভ দিস ইনফরমেশন ইন ইউর ব্রেন, রাইট? তো আমি এটাকে এখন স্টপ করে রাখছি। আর জেনারেলি কি হয়, যে আমরা এই টপিকটা করছি কেন, অনেকে প্রশ্ন থাকতে পারে, স্যার এই টপিকটা করছি কেন? কারণ আমরা তো এখানে লিনাক্স বা উইন্ডোজ নিয়ে আমরা কাজ করব না, আমরা তো নেটওয়ার্ক ডিভাইসেস নিয়ে কাজ করছি। কারণ মোস্ট অফ দ্য আরে 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 ক্যান্সার মোস্ট অফ দ্য যখনই মোস্ট অফ দ্য নয়, অলমোস্ট এভরি কোম্পানি তারা যে ডিএনএস সার্ভার রান করে, তারা সেই ডিএনএস সার্ভারটাকে রান করে আইদার উইন্ডোজ প্ল্যাটফর্মে, আইদার লিনাক্স প্ল্যাটফর্মে, ঠিক আছে? লিনাক্স প্ল্যাটফর্মে বেশি রান হয়। তো যা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে হবে, সেই লিনাক্স প্ল্যাটফর্মের সার্ভারে করতে হবে, রাইট? বা উইন্ডোজ হলে উইন্ডোজ প্ল্যাটফর্মে করতে হবে। কিন্তু এটা নয় যে আমরা রাউটারটাকে ডিএনএস হিসেবে ইউজ করতে পারি না, রাইট? আমরা রাউটারটাকে ডিএনএস হিসেবে ইউজ করতে পারি, এবং আহ, আমরা রাউটারও রেকর্ড ক্রিয়েট করতে পারি। সামহাউ ইন দ্য ল্যাব আই উইল শো ইউ যে হাউ উই ক্যান ক্রিয়েট রেকর্ডস ইন রাউটার, ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দ্য ক্লাস, সো দ্যাট ইউ ক্যান সি ইট, যেটা আমি বলছি এখানে। তো সেই ক্ষেত্রে আমরা আহ, সেখানেও আমরা ডিএনএস রেকর্ড রাখতে পারি, রাইট? বাট অ্যাকচুয়াল ডিএনএস রেকর্ড যেটা হয়, সেটা আমাদের উইন্ডোজ বেস সিস্টেমেই আমরা রাখি। তো লেটস সি, আমি সাইবার সিকিউরিটি ল্যাবে ওখানে আমাদের একটা ডিএনএস কুকিং আমার দেখানোর ইচ্ছে আছে, ওটা ক্লাসটা এখনো হয়নি। সাইবার সিকিউরিটির যে ক্লাসটা হচ্ছে, ওটা হোপফুলি আর 2 উইকস এর মধ্যে সাইবার অ্যাটাকটা কমপ্লিট হয়ে যাবে, তারপর ওদের অন্য টপিক চলবে। তাই গেস ওটা হয়ে যাওয়ার পরে আমি ওর ভিডিওগুলোকে আপনাদের সামনে রেখে দেবো, এবং অ্যাবসলিউট স্ক্র্যাচ থেকে থাকবে, সেখানে আপনারা এনজয়ও করতে পারবেন ওই ভিডিওগুলোকে, রাইট? তো তার ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। Okay, so if we want to see how we can configure DNS on routers or switch, then let's jump into the lab. আমরা ল্যাবের দিকে চলে আসি। Okay, তো এটা আমাদের আগের ল্যাব ছিল। স্টপ অল নোডস, ক্লোজ ল্যাব, নিউ ল্যাব, ডিএনএস। একটা ল্যাব এখানে ওপেন করিনি। একটুখানি আপনারা কাইন্ডলি একটু লাইনে থাকুন, একটুখানি আমার গলা একদম শুকিয়ে গেছে, একটু জল খেতে হবে, জলের বোতল নিয়ে আসবে, বাস 30 সেকেন্ডস। খালি দেখতে হচ্ছে, ক্লাস করার পর ওকে। তো আমি এখানে একটা কাজ করছি, লেট মি টেক 2 রাউটার। এখানে আমি একটা নোড নিয়ে নিচ্ছি, IOLE নিচ্ছি। আই ক্যান টেক এনি রাউটার, ঠিক আছে? জাস্ট এই রাউটারগুলো জলদি বুট করবে, নাম্বার অফ রাউটার এখানে 2 করে দিচ্ছি। তো দুটো রাউটার নিয়ে নিলাম, and let me connect these 2 router using a switch। এই সুইচের থ্রু দিয়ে আমরা এই দুটো রাউটারকে কানেকশন করে দেবো, ঠিক আছে? একটা রাউটারের আইপি হবে 10.1, একটা রাউটারের আইপি হবে 10.2। তো আইপি অ্যাড্রেস 10.1, আর এই রাউটারের আইপি হবে 10.2।
ঠিক আছে। আচ্ছা, লেট মি টার্ন অন দ্য ডিভাইসেস। তো ডিভাইসগুলো স্টার্ট করেই আমরা ইয়ে করতে পারবো। আর আমরা এখানে কনসোলগুলো একটুখানি বাড়িয়ে নিই যতক্ষণ ডিভাইস স্টার্ট হচ্ছে। হুম, আচ্ছা এটা তো করলো। আরে রে 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 রে। আর এইটাতে আসছি, চেঞ্জ সেটিংস অ্যাপিয়ারেন্স। তো ডিভাইসগুলো এখানে একটু বুট করে যাক, আমরা আইপি অ্যাড্রেসটা দিই, দেন আই উইল শো ইউ হাউ উই ক্যান কনফিগার ডিএনএস ইন দিস টু পার্টিকুলার ডিভাইস, রাইট? ওকে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হবে। হ্যাঁ, টাইমিংটা তো চেঞ্জ হয়েছে, ফোন যায়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওটা আমি 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 বলে দিচ্ছি টাইমিংটা। আমরা আজকে 10টা থেকে বসবো ক্লাসে। পেছানো হয়েছে ক্লাসটা। হুম। 11:30। ছোট্ট করে নেবো, হ্যাঁ। ঠিক আছে। ওকে, সো দিস ইজ রাউটার ওয়ান। আমরা রাউটার ওয়ানে আইপি অ্যাড্রেস দিয়ে দেবো এখানে। হুম। So this is router 1 EN and global config mode, host name দিয়ে দিচ্ছি R1, ইন্টারফেস হচ্ছে E0/0 আইপি অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দেবো 10.0.0.1, সাবনেট মাস্ক 255.0.0.0 and no shut। তো রাউটার 1 কনফিগার হয়ে গেছে। নেক্সট কনফিগার রাউটার 2। রাউটার 2 আমরা এখানে কনফিগার করে নেবো, আইপি অ্যাড্রেসটা আমি শুধু দিয়ে দিচ্ছি। এবারে রাউটার 2 তে আমি এখানে আইপি অ্যাড্রেস দিচ্ছি, এনেবল গ্লোবাল কনফিগ মোড, হোস্ট নেম হচ্ছে R2। আচ্ছা, ইন্টারফেস হচ্ছে E0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.2, সাবনেট মার্কস 255.0.0.0 and this is no shut, রাইট? তো এখানেও আমাদের কি হচ্ছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে রাউটার 2 থেকে যদি এখন পিং করি 10.0.0.1 কে, তো ইউ উইল সি দ্যাট আই উইল বি এবল টু পিং রাউটার 1। সি, আমি রাউটার 1 কে 10.0.0.1 কে পিং করছি, কিন্তু ইফ আই ওয়ান্ট টু ট্রাই টু পিং ইউজিং R1, ঠিক আছে, আর R1 হোক বা ক্যাপিটাল আর যাই হোক, R1 দিয়ে আমি যদি পিং করতে চাই, তো এখানে দেখুন ট্রান্সলেটিং ডোমেন সার্ভার এরকম একটা জিনিস চলে এসছে। মানে ও এখানে এই মেসেজটা কেন আসে, এই মেসেজটা এই জন্য এসছে কারণ আমার রাউটার এখন কি করছে, ইট ইজ লুকিং ফর আ ডিএনএস সার্ভার ইন দ্য নেটওয়ার্ক, যে কোনো ডিএনএস সার্ভার আছে কিনা যে আমাকে R1 এর আইপিটা বলবে। এখন এখানে কোনো আমি ডিএনএস কনফিগারেশন করিনি। নাও আই উইল কনফিগার ডিএনএস অন R1। আমি R1 এ এখানে আমি যদি চাই আমি এখানে নেম সার্ভার কনফিগারেশন কিন্তু করতে পারি, ডিএনএস কে আমরা নেম সার্ভারও আমরা বলি। তো কিভাবে কনফিগার করতে পারি, দ্য কমান্ডস আর ভেরি সিম্পল। আমাদেরকে কিচ্ছু করার দরকার নেই, আমরা শুধু এখানে লিখবো, আমাদের কিছু কমান্ড থাকবে, একটা হচ্ছে আইপি ডিএনএস সার্ভার। তো যেটাকে ডিএনএস বানাবো সেটার আমি সেখানে কমান্ড দেবো আইপি ডিএনএস সার্ভার। আর ডিএনএস সার্ভার যদি হয় তার মানে ওর কাছে কোনো কোয়ারি হলো লুক আপ করবে, তো লুক আপ যাতে ও করে তার জন্য এখানে কমান্ড হচ্ছে আইপি ডোমেন লুক আপ। আইপি ডোমেন লুকআপ এই কমান্ডটা আমাদেরকে এখানে দিতে হবে। বাস, দিস আর দ্য টু কমান্ডস ফর ডিএনএস সার্ভার, একটা হচ্ছে আইপি ডিএনএস সার্ভার আর আইপি ডোমেন লুকআপ, রাইট? এই দুটো কমান্ড আমরা দিয়ে দেবো। আপনারা যারা প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করেন অনেক জায়গায় দেখবেন এই আইপি ডোমেন লুকআপটাকে আমরা নো আইপি ডোমেন লুকআপ করে রাখেন, যাতে যেমন R2 তে আমি একটা ভুল, মানে R2 তে R1 কে পিং করলাম, তো পিং করতে গিয়ে ও ডিএনএস কে সার্চ করতে লাগলো, তার মধ্যে আমরা একটুখানি আটকে যাই। তো ওই 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 জন্য অনেকে যাদের ডিএনএস ডিসেবল থাকে ওই জন্য নো ডোমেন লুকআপ করে রাখে। যাই হোক, এখানে আমরা আইপি ডিএনএস সার্ভার করলাম আর এখানে ডোমেন লুকআপ করলাম।
এবার যদি এবার এখানে আপনার যদি এখানে বলতে হয় যে এই সার্ভার যদি সাপোজ রাউটার ওয়ান যদি কাউকে মানে রাউটার ওয়ানের কাছে সাপোজ রাউটার 2 রাউটার 1 এর কাছে কোয়েরি করলো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কমান্ড আগে দিয়ে দিই। তো আইপি ডোমেন লুকআপ, আর এখানে আমি ইফ আই উইশ আই ক্যান অলসো অ্যাসাইন আ ডোমেন নেম। তো আমি এখানে ডোমেন নেম দিয়ে দিচ্ছি, সাপোজ কিছু একটা নাম দিচ্ছি nj.com, সামথিং লাইক দিস, nj.com বলে এখানে আমি একটা লোকাল দেবো কি, nj.local নিয়ে নেওয়া তো উচিত ছিল। দেখি আইপি ডোমেন, ওকে লেট মি সি আমি এটা মেনশন করেছি কিনা। আমরা এখানে ডোমেন নেমও মেনশন করতে পারি। ওকে, আইপি ডোমেন নেম, সরি। তো আইপি ডোমেন নেম আমরা এখানে দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল test.local, ঠিক আছে? একটা আমরা ডোমেন নেম এখানে ইউজ করলাম। এইবারে আমরা এখানে কি কি করতে পারি, রাউটার 2 যদি রাউটার 1 কে কোনো কিছু কোয়েরি সেন্ড করে, ঠিক আছে? রাউটার 1 নিজের এখানে রেকর্ড গুলো দেখবে। এখন আমরা রাউটার 1 এ কোনো রেকর্ড বানাইনি। রাউটার 1 ও নিজে এখান থেকে রেকর্ড গুলো দেখবে, আর রেকর্ড গুলো দেখে পরে রাউটার 1 কি করবে, আহ রেকর্ড গুলো দেখে পরে রাউটার 2 কে রিপ্লাই দেবে। বাট রাউটার 1 এর কাছে যদি রেকর্ডটা না থাকে, তাহলে রাউটার 1 আবার কি করবে, রুট সার্ভারকে কন্ট্যাক্ট করবে। তো রাউটার 1 এর জন্য রুট সার্ভার কে হবে, হু ইজ গোয়িং টু বি দ্য রুট সার্ভার ফর রাউটার 1? তাহলে আমি এখানে করে দিতে পারি নেম সার্ভার। রাউটার 1 এর নেম সার্ভার হচ্ছে SERVER। দূর বাবা, বারবার আইপি দিতে হবে। আইপি নেম সার্ভার, আমি সাপোজ গুগল ডিএনএস এর আইপি দিয়ে দিলাম 8.8.8.8, ঠিক আছে? তো আমি বললাম ভাই তুমি যদি রিজলভ না করতে পারো তাহলে তুমি গুগলের কাছে চলে যাবে, গুগল তোমাকে রিজলভ করে বলে দেবে। নাও লেট আস মেক সাম এন্ট্রি ওভার হিয়ার। আমি এখানে কিছু এন্ট্রি করব। তো সাপোজ আমি এখানে একটা এন্ট্রি করছি ফর রাউটার 1। আমি এখানে আইপি হোস্ট, আমি বললাম রাউটার 1 এর আইপি কত, 10.0.0.1 ফর এক্সাম্পল। আমি বলে দিচ্ছি রাউটার 1 ডট টেস্ট ডট লোকাল, কেউ যদি এই এই নামে খোঁজে, রাউটার 1 ডট টেস্ট ডট লোকাল, তাহলেও যেন এই আইপিতেই আসে। আবার আমি এখানে এটাও বলতে পারি, যদি কেউ এবিসি নামে যদি খোঁজে, তাহলেও যেন 10.0.0.1 এর কাছে আসে। যদি কেউ XYZ নামে খোঁজে, মানে এগুলো এগুলো হচ্ছে সি নেম রেকর্ড, ক্যানোনিক্যাল নেম। আমি বললাম না, একটাই নামের এগেনস্টে অনেকগুলো জিনিস হতে পারে। তো XYZ, ঠিক আছে? আবার ধরে নিন রাউটার 2 এরও রেকর্ড এখানে আমি করে দিচ্ছি আইপি হোস্ট রাউটার 2 R2, ঠিক আছে? 10.0.0.2, এইভাবে আমাকে এখানে আমরা রেকর্ড করতে পারি। R2 ডট টেস্ট ডট লোকাল, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এখানে করতে পারি। আপনি আমরা এখানে একটা কমান্ডও আছে, যদি আমরা এখানে যদি দেখতে চাই কি কি রেকর্ড আছে, তো কমান্ড হচ্ছে শো হোস্ট, আই থিঙ্ক, ইয়েস। তো শো হোস্ট করলে দেখুন এখানে আপনার হোস্ট রেকর্ড কিন্তু এখানে আসছে। তো শো হোস্ট, আমি শো আইপি হোস্ট ভাবছিলাম, শো হোস্ট কমান্ডটা। তো শো হোস্ট করলে এখানে এতগুলো রেকর্ড আপনি এখানে ক্রিয়েট করেছেন, রাইট? এবার যদি আমি রাউটার 2 তে চলে যাই, যদি আমরা কেউ ইউজ করি না, তো আমি এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। যে রাউটার 2 তে চলে যায়, এখন যদি আমি এখান থেকে পিং করি, ভাই এবারে আমার তো পিং হওয়া উচিত কিন্তু হবে না। এই দেখুন, আচ্ছা, পিং R1 নিয়ে নিল, মেবি এটা, দেখুন এখন আমি পিং R1 করছি, নিয়ে নিচ্ছে। পিং এবিসি করি, পিং এবিসি নিচ্ছে। আমি যদি পিং করি, অ্যাকচুয়ালি এখানে একটা কমান্ড দেওয়া উচিত ছিল। তাহলে এখন এটা রিজলভ হচ্ছে, ঠিক আছে? এখন যদি আমি পিং করি, পিং R1 ডট টেস্ট ডট লোকাল, এটা অ্যাকচুয়ালি পিং করা উচিত নয় এই কারণে,
এটা এই জন্যই পিং পিং করছে, তার একটা কারণ আছে। ও ডিএনএস সার্ভারটাকে না ব্রডকাস্ট করে খুঁজছে। R2 এখানে ডিএনএস সার্ভারটা যখন আমাদের প্রথম ডিএনএস সার্ভারটা এখানে আপনাকে যখন দেখাই, এখানে আমি যখন প্রথম এখানে পিং করার চেষ্টা করলাম R1 কে, তো দেখুন এখানে ডোমেন সার্ভার ও না, এখানে দেখুন 255.255.255.255 করে করে ও ব্রডকাস্ট করে R1 কে খুঁজছে। তো দিস ইজ নট আ গুড প্র্যাকটিস। ব্রডকাস্টকে আমরা এখানে আটকাবো। তার জন্য এখানে আমি একটা কমান্ড দিয়ে দেবো, যে তোমার নেম সার্ভার হচ্ছে আইপি নেম সার্ভার হচ্ছে 10.0.0.1, রাউটার 1 হচ্ছে তোমার নেম সার্ভার। আচ্ছা, গ্লোবাল কনফিগার করতে দিতে হবে। আইপি নেম সার্ভার হচ্ছে 10.0.0.1, ঠিক আছে। আর তোমার কাছে কেউ যদি, তুমি যদি চাও তাহলে তুমি ডোমেন লুকআপ করতে পারো। তো আমি লিখছি এখানে আইপি ডোমেন লুকআপ, এন্টার। এবার আমি এবার যখন যদি এখানে পিং করি সাপোজ R1 কে, এখন দেখুন রিজলভ করছে, ও কিন্তু ডাইরেক্টলি R1 এর কাছে যাচ্ছে। তার মানে রাউটার 2 এর দেখুন বাই ডিফল্ট ডোমেন লুকআপ এনেবল করা থাকে। এই যে আইপি ডোমেন লুকআপ কমান্ডটা যেটা আমি এখানে দিলাম, এটা আমি একবার দিলাম কেন, যেহেতু আমি আইপি নেম সার্ভার কমান্ডটা দিলাম, সেই জন্য একবার দিয়ে দিলাম, না দিলেও চলতো। এই কমান্ডটা না দিলেও চলতো, আমি জাস্ট দিয়ে দিলাম। তো এখন আমি রাউটার 1 কে বলে দিচ্ছি যে তোমার যে নেম সার্ভার আছে, তোমার নেম সার্ভার হচ্ছে এইটা 10.0.0.1। তোমার যদি কোনো কোয়ারি থাকে তুমি আর ওই ব্রডকাস্ট করে করো না। যেহেতু ব্রডকাস্ট করে করছিল, রাউটার 1 নেটওয়ার্কের মধ্যে আছে, ও রিপ্লাই করে দিচ্ছে ডিএনএস কোয়ারিটার, ঠিক আছে। কিন্তু আমরা বললাম যে না, তুমি ব্রডকাস্ট করে করো না, তুমি এটাকে তোমাকে আমি নেম সার্ভারের আইপি বলে দিচ্ছি, তুমি চাইলে নেম সার্ভারকে কন্ট্যাক্ট করেই করো। রাইট, তো এইভাবে আমরা যদি চাই যে আমরা ডিভাইসেও আমরা ডিএনএস কিন্তু এনেবল করতে পারি। ক্লিয়ার? সো এনি কোশ্চেন ফ্রম ডিএনএস? Then we will proceed to the next topic. নেক্সট টপিক আমাদের হচ্ছে এখানে অনেকগুলো আমরা জিনিস দেখবো। সেটা হচ্ছে টিএফটিপি, কমা এফটিপি, এসএফটিপি আর এসসিপি। এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক, ঠিক আছে। তো লেটস কাম ওভার হিয়ার। তো হিয়ার ইউ উইল গেট অল দ্য ডিটেলস, রাইট। আমি এখানে যা যা করেছি, এখানে অন্য অন্য নাম দিয়ে করেছি, বাট ইউ ক্যান সি ইট, রাইট। আচ্ছা, আমরা আইপি ডোমেন লুকআপ আমরা হাইফেন দিচ্ছিলাম না, হাইফেন ছাড়া এখানে নিচে অনেক জায়গায় হাইফেন দিয়ে নেবে। মানে আমি যে রাউটারে করেছিলাম সেখানে হাইফেন ছিল, আমি এখানে যে কমান্ডটা চালিয়েছি এটা হাইফেন ছাড়া চালিয়েছি, রাইট। ওকে, সো দিস ইজ হোয়াট উইথ ডিএনএস, ঠিক আছে। তো ডিএনএস এর অ্যাটাকটা কিভাবে হয়, অবভিয়াসলি আমি এই ল্যাবটা এখানে আমরা ডিসকাস করছি না, কারণ এটা করতে গেলে আমাদেরকে সিসকো প্ল্যাটফর্ম থেকে সরে গিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে পরে আমাদেরকে দেখতে হবে। নেক্সট, এবার আমরা দেখব খুব ইম্পর্টেন্ট আর রেগুলারলি যেটা আমরা ডে টু ডে, মান্থ টু মান্থ ইউজ করি, সেটা হচ্ছে ডিভাইসের ব্যাকআপ নেওয়া বা কোনো ডিভাইসের কনফিগারেশন আপডেট করা, ঠিক আছে। মোস্ট অফেন্টলি এই কাজটা করতে হয়। আর কিছু এরকম যদি আমরা কোনো লোকাল সার্ভিস প্রোভাইডার হই, ঠিক আছে, লোকাল সার্ভিস প্রোভাইডার আমরা যদি হই, তো সেখানে এই কাজটা আমাদের উইকে তো 2-3 বার কাজটা চলেই আসে, ঠিক আছে। তো এখানে ঘটনাটা কি হচ্ছে, এখানে যদি আপনি দেখেন আমরা কি করে, সাপোজ আমাদের যদি ডিভাইসের ব্যাকআপ নিতে হয় বা আমাদের কোনো সিস্টেমের ব্যাকআপ আছে, কোনো কনফিগারেশন আছে, সেটা যদি আমাকে ডিভাইসে লোড করতে হয়, তাহলে উই ক্যান ডু দিস ইউজিং টিএফটিপি। আমরা এটা আমরা টিএফটিপি ইউজ করে করতে পারি, আগে বলে দিই। এফটিপি ইউজ করে করতে পারি, এসএফটিপি ইউজ করে করতে পারি, আর এসসিপি ইউজ করে করতে পারি। দেখতে হবে আমার ডিভাইস কি কি সাপোর্ট করে আজকে এখানে। তো টিএফটিপি হচ্ছে দ্য ওল্ডেস্ট মেথড ট্রাইবাল
ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা আমাদের ইউটিপি মোডে কাজ করে, পোর্ট নাম্বার 69। দিস ওয়ার্কস আন্ডার দ্য ইউটিপি মোড, পোর্ট নাম্বার 69। ঠিক আছে। আমরা যদি চাই আমাদের কোনো ডিভাইসের বা ফায়ারওয়েলের আমরা কনফিগারেশন ব্যাকআপ নেবো বা কনফিগারেশনকে রিস্টোর করব, তো সেভ অ্যান্ড রিস্টোর অফ এনি নেটওয়ার্ক ডিভাইসেস উই ক্যান ইউজ টিএফটিপি, রাইট। এবার টিএফটিপি হচ্ছে খুবই একটা সিম্পল ফাইল ট্রান্সফার প্রোটোকল। এ কোনো ধরনের অথেন্টিকেশন ইউজ করে না, ডাজেন্ট ইউজ এনি টাইপ অফ অথেন্টিকেশন। ঠিক আছে, কোনো অথেন্টিকেশন ইউজ করে না, অ্যান্ড অল ডেটা দ্যাট ইজ বিং ট্রান্সফার্ড, ইট ইজ ট্রান্সফার্ড ইন ক্লিয়ার টেক্সট। টিএফটিপি কোনো রিসোর্স কনজাম্পশন করে না। আজকের দিনে আমাদের অত রিসোর্স কনস্ট্যান্ট নেই, ঠিক আছে, বাট কোনো এখানে আমাদের আলাদা কোনো কিছু হয় না। তো লেটস সি, যদি এই ল্যাবটা আমাদেরকে এখানে দেখতে হয়, তো আমরা কিভাবে এটা করতে পারি, টিএফটিপি কিভাবে কাজ করে। ফার্স্ট লেটস কাম টু দ্য ল্যাব। আমি এখানে একটা রাউটার নিচ্ছি 3700 সিরিজের। ওকে, I will take a router over here and I will connect this router with my PC, মানে আমার ল্যাপটপের সাথে। তো তার জন্য আমি এখানে নেটওয়ার্কে যাব, আমি একটা ন্যাট ক্লাউড নিয়ে নিচ্ছি, আর রাউটারকে বলবো তুমি আমার লোকাল মেশিন থেকে আইপি নাও। তো আমার লোকাল হচ্ছে এখানে কি 192.168.241, এই নেটওয়ার্ক থেকে কোনো একটা আইপি পাবে রাউটার। তো লেট মি স্টার্ট দ্য রাউটার। আর রাউটারটাকে স্টার্ট করার পরে আমি জাস্ট রাউটার এখানে আইপিটা বসিয়ে দিই, তারপর আমরা এখানে কনফিগারেশনটা করব। তো ওকে, এটাকে আমি একটু বড় করে দিই। ওকে, সো এটাকে আমি বড় করে দিচ্ছি। enable global config mode, ঠিক আছে। হোস্ট নেম হচ্ছে R1। আচ্ছা, হোস্ট নেম আমি একটু চেঞ্জ করে দিই, হোস্ট নেম হচ্ছে আমরা R123 এরকম। আরে, হোস্ট নেম R123, ইন্টারফেস FA0/0, আইপি অ্যাড্রেস আমি করে দিচ্ছি DHCP, ঠিক আছে, আর এটাকে নোশাট করে দেবো। তো আমরা দেখতে পাবো এখানে একটা আইপি অ্যাড্রেস আসবে। তো এই আইপি অ্যাড্রেসটা আমাদের হবে 192.168.241। দেখি 241 নেটওয়ার্কের কোন আইপি পাচ্ছে। এখনই আমরা এখানে দেখতে পাবো আইপিটা পেয়ে যাবে 241.197। তাহলে রাউটারের এখানে আইপি হচ্ছে 192.168.241.197। দিস ইজ দ্য রাউটার আইপি, ভেরি সিম্পল, ঠিক আছে। নাও আই ওয়ান্ট টু টেক আ ব্যাকআপ অফ দিস রাউটার, ঠিক আছে। এই রাউটারে আমরা একটা ব্যাকআপ নেবো। আর 241 মানে হচ্ছে এটা আমার কোন ইয়েটাকে কানেক্ট করছে, ইন্টারফেসটাকে দেখি। কারণ আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে আমি ক্লিয়ার টেক্সটে সব দেখতে পাচ্ছি, ncpa.cpl vmnet 8 স্ট্যাটাস ও, এটা এইটা কোন নেটওয়ার্ককে কানেক্ট করছে, 241 আইপি তো পেয়েছে। এটা কত হচ্ছে, এটাও ভিএমনেট 18 আছে, এইটাতে হবে না, 241.1 এটা হচ্ছে ভিএমনেট 8, ঠিক আছে। তো বিফোর আই প্রসিড উইথ দ্য ল্যাব, আমি আমার এখানে ওয়্যার সার্ক চালাবো, WIRE, আমার লোকাল মেশিনে ওয়্যার সার্ক চালাবো। আর আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি, ভিএমনেট 8 কে আমি এখানে ক্যাপচার করব, যা হচ্ছে হোক ভিএমনেট 8 এ। ওকে, ইয়েস ভাই বলুন, আজাদ ভাই বলুন।
না না, পাবেন, সবাই পাবেন, আমি করে দেখিয়ে দিচ্ছি। লোকাল মেশিনের সাথে কানেক্ট করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, নেটওয়ার্ক অপশনে আসব, এই ব্রিজ থেকে এসে পরে ম্যানেজমেন্ট ক্লাউডে আমরা সিলেক্ট করেছি। ঠিক আছে, আপনি যদি ফ্রি ভার্জনে যেহেতু আমরা ইউজ করছি, আমরা একটাই ম্যানেজমেন্ট ক্লাউড পাবো। আমরা যদি পেড ভার্জনে করতাম তাহলে আমরা দুটো ম্যানেজমেন্ট ক্লাউড ইউজ করতে পারতাম। আর এই ম্যানেজমেন্ট ক্লাউডটা আমার যে ইন্টারফেস ফেসের সাথে কানেক্টেড সেটা হচ্ছে আমার লোকাল মেশিনের VMnet 8। আমি আবার এটা কনফার্ম করি, VMnet 8 এই আইপিটা দেখুন আমার এই 241 সিরিজেরই আছে। তো 241 হচ্ছে আমার গেটওয়ে, আপনি ধরে নিন এইটা হচ্ছে আমার 241, এইখানে আমার আইপিটা হচ্ছে ডুপ্লিকেট, এই এই আইপিটা হচ্ছে আমার 241 আমার লোকাল মেশিন। ঠিক আছে, দিস ইজ মাই লোকাল মেশিন। ওকে, তো ওয়্যার শার্ক এখানে চালিয়েছি, কিছু না কিছু এখানে আসছে, আসুক, আমি পরে ফিল্টার করে নেবো। আচ্ছা, এবার যেটা হচ্ছে আমাকে এখানে টিএফটিপি কনফিগারেশন করতে হবে, তার জন্য আমার এখানে কোনো ফাইল থাকতে হবে। তো আমার এখানে আপনারা এটা ইউজ করতে পারেন 3C ডেমন, এটা ফ্রিলি অ্যাভেলেবল আছে অ্যাপ্লিকেশনটা ইন্টারনেটে। ইউ ক্যান ইউজ দিস 3C ডেমন। এই 3C ডেমন আমরা অ্যাপ্লিকেশনটাকে ইউজ করব। আর এখানে এসে পরে আমি ফার্স্ট এখানে টিএফটিপি কনফিগারেশন করব। তো আমি টিএফটিপি কনফিগারেশন করতে গেলে আমি যদি এখানে আসি টিএফটিপি সার্ভার, ফার্স্টে আমি এখানে একটা কনফিগারেশন দেখে নিই আমার এটা কোথায় সেভ হবে। আমার ডি ড্রাইভে ইভএনজি ফাইল না, এখানে আমি সেভ করতে চাইছি না, আমি চাইছি ডি ড্রাইভের ভেতরে একটা ফোল্ডার বানিয়ে দিলে ভালো হতো। ওয়েট, সো লেট মি গো টু মাই সিস্টেম অ্যান্ড ডি ড্রাইভের ভেতরে এখানে আমি একটা ফোল্ডার বানাবো, BACKUP। আপনি ব্যাকআপও করতে পারেন, রিস্টোরও করতে পারেন, ব্যাকআপ। এই ব্যাকআপের ভেতরে আমার ফাইলগুলো সেভ হবে। তো আমি 3C ডেমনে আসছি, আমি বললাম ভাই তুমি ডি ড্রাইভের ভেতরে যাও, আর এই ব্যাকআপ ফোল্ডারে দিস উইল বি মাই লোকেশন, যেখানে আমার ফাইলগুলো সেভ হবে। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। তখন দেখতে পাচ্ছেন এফটিপি রিকোয়েস্ট রান করার চেষ্টা করছে। ঠিক আছে, পোর্ট নাম্বার 169-এ। ঠিক আছে, কোনো রিকোয়েস্ট আছে কিনা। তো এবারে আমি যদি এখান থেকে রিকোয়েস্টটা জেনারেট করি, 3C ডেমন এখানে চলছে, এটাকে আমি উপরে তুলে রাখি। আমি আমার রাউটারে চলে আসবো, আই উইল কাম টু মাই রাউটার। আর রাউটারে এসে পরে আমি এখান থেকে ব্যাকআপ কনফিগার করব। তো ব্যাকআপ যদি কনফিগার করি আমি লিখবো COPY কপি কোশ্চেন মার্ক করলে ওকে। সো ইউ ক্যান সি আমরা এখানে কপি কি আমরা এখান থেকে কপি করতে চাই। আই ওয়ান্ট টু কপি মাই রানিং কনফিগারেশন। তো আমি এখানে বলছি কপি RUNN, আমার যে রানিং কনফিগারেশন আছে সেটাকে আমি কপি করব। কপি করব কোথায়, টি, মানে যদি এখানে কোশ্চেন মার্ক দিই কার থ্রু দিয়ে কপি করব। তো আমি এখানে কপি করতে পারি ইউজিং FTP, HTTP, HTTPS। ঠিক আছে, এখানে আছে আমার TFTP নেই, আর TFTP আছে, TFTP। তো আমি লিখলাম TFTP। ঠিক আছে, আগে এন্টার দেবো। তো এই TFTP এন্টার দেওয়ার পরে বলছে নেম ওর, মানে হোস্টের আইপি কি থাকবে। তো হোস্টের আইপি আমাদের হচ্ছে 192.168, কোথায় কপি হবে 241.1। আমি ব্যাকআপ ফোল্ডারটা কিন্তু এই মাত্র বানিয়েছি, ওর ভেতরে কিছু নেই। বলছে ফাইলের নাম কি দেবো, আমি বললাম ফাইলের নাম তুমি দিয়ে দাও R123, এটা দিয়ে দাও। ঠিক আছে, ফাইলের নাম, এন্টার। লেট মি সি এটা কপি হচ্ছে কি হচ্ছে না। সো ইউ ক্যান সি আমি টিএফটিপিতে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, 192.168.241.197 এর কাছ থেকে 812 বাইটসের কিছু ডেটা আমরা এখানে রিসিভ করেছি। নাও ইফ ইউ কাম টু দিস পার্টিকুলার সার্ভার, এই ব্যাকআপ ফোল্ডারটা আমরা এইমাত্র বানিয়েছি। আমি যদি ব্যাকআপের ভেতরে যাই এখানে R1 দেখতে পাচ্ছি। আর R1 এর আমি যদি ফাইলটা নোটপ্যাডে যদি ওপেন করে দিই, you will see I will get all the configuration over here। ঠিক আছে, এর ভার্সন নাম্বার কি আছে, হোস্ট নেম R1। ঠিক আছে,
যা যা আছে আমরা ফার্স্ট ইথারনেট 0/0-তে আইপি অ্যাড্রেস ডিএসসিপি রেখেছিলাম, আর আমরা আর কিছু কনফিগারেশন করিনি অ্যাকচুয়ালি এখানে। সো আই এম গেটিং দ্য ফুল কনফিগারেশন ইনসাইড দ্য ব্যাকআপ ফোল্ডার। এবারে আমার এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, যদি আমি এখানে চলে যাই আর আমি এখানে সার্চ করবো ভাই টিএফটিপি, টিএফটিপি আমাকে দেখো সব ফাইল এখানে এখানে আমাকে দেখিয়ে দেবে। আমি যদি এই ফাইলটাতে যাই, আমি যদি ফলো টিসিপি, আমি যদি ফাইলটা এখান থেকে ওপেন করি, ইউ উইল গেট এভরিথিং ওভার হিয়ার। আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে ডেস্টিনেশন ফাইল নেম R1, কোনো তো ইউজার নেম পাসওয়ার্ড নেই, আর কে পাঠিয়েছে, কোত্থেকে পাঠিয়েছে, কোন আইপি না আইপি, সবকিছুই আমি এখানে জানতে পারবো। এভরিথিং আই উইল গেট। না, ইফ ইউ ওপেন দ্য প্যাকেট, দেখি গেলে প্যাকেট সাইজে কি ছিল এখানে। প্যাকেট যদি আমি ওপেন করি, কি কি প্যাকেট গেছে না গেছে, ঠিক আছে, ইউ উইল গেট দ্য এন্টায়ার ডিটেলস ওভার হিয়ার। আলটিমেটলি এটার কোনো আমাদের কাছে প্রোটেকশন নেই, ঠিক আছে। আমি আমি যদি দেখি, আমি যদি জানতে চাই আমার ব্যাকআপ গুলো কোথায় হচ্ছে, আমি সেই ব্যাকআপ গুলো এখানে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো। তো এবার আমি এখানে ভিএমওয়্যারটাকে, ঠিক আছে, আমার রানিং স্টেটেই আছে ভিএমওয়্যার, আমি এখনো স্টপ করিনি ভিএমওয়্যারকে, দেখি রানিং স্টেটেই আছে, থাক। তো টিএফটিপি এটা হলো, ঠিক আছে। এবার আমি যদি এখানে এফটিপি দেখতে চাই, লেট মি সি এফটিপি। তো এফটিপির জন্য আমাকে কনফিগার করতে হবে, তো কনফিগারটা আমি পরে করছি। লেটস ফার্স্ট কাম টু দিস রাউটার। এফটিপি যদি আমরা ইউজ করি, এফটিপি ইজ সিকিউর দ্যান টিএফটিপি, বাট এফটিপিতে কি হচ্ছে না, এফটিপি আমাদের দেখো সিকিউর কোথায় কোথায়। টিএফটিপি ছিল ইউডিপি বেস, এফটিপি হচ্ছে টিসিপি বেস। পোর্ট নাম্বার 20 and 21 ইউজ করে এফটিপি, আই হোপ আই হ্যাভ মেনশন, না মেনশন করিনি আমি। তাহলে এফটিপি কি হচ্ছে, এফটিপি পোর্ট নাম্বার 20 and 21 ইউজ করে। 20 হচ্ছে আমাদের এফটিপির পোর্ট নাম্বার, 20 আছে, মেনশন করা আছে। 20 হচ্ছে আমাদের যেটা ট্রাফিক সেন্ড হচ্ছে, আর 21 আমাদের কন্ট্রোল সিগন্যালের জন্য এটা ইউজ হয়। কিন্তু এফটিপি কোথায় সিকিউর, এফটিপিতে আমরা ইউজার অথেন্টিকেশন করাতে পারি। এফটিপিতে আমরা ইউজার পাসওয়ার্ড আমরা দিতে পারি, যেটা টিএফটিপিতে ছিল না। টিএফটিপিতে যে কেউ ব্যাকআপ নিয়ে নেবে ডিভাইসের পুরো কনফিগারেশন কি আছে, ব্যাকআপ নিয়ে নেবে। এফটিপিতে আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু সেট করে রাখতে পারি, রাইট। আর এফটিপিতেও যদি দেখি, নো এনক্রিপশন মানে ক্লিয়ার টেক্সটে কিন্তু এফটিপিতে ডেটা যায়, এফটিপিতে ক্লিয়ার টেক্সটে কিন্তু ডেটা যায়। তো লেট আস সি এফটিপি। এফটিপি করার আগে আমাকে এটাকে কনফিগার করতে হবে। আচ্ছা, আগে আমি রাউটারে আসি। রাউটার তো আছেই না, ঠিক আছে। তো রাউটার যদি এফটিপি কনফিগার করতে হয়, আমি রাউটারে একটা ইউজার নেম বানাচ্ছি। তো আইপি, এটা আমি ইন জেনারেল ইউজার বানাচ্ছি না, শুধু এফটিপির জন্য। তো আইপি এফটিপি ইউজার নেম, নাম দিলাম অ্যাডমিন, ঠিক আছে। আর আইপি এফটিপি পাসওয়ার্ড, আইপি এফটিপি পিএসএস ডাব্লিউ, আইপি এফটিপি পাসওয়ার্ড, আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। সাপোজ আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8, বোধহয় 8 ক্যারেক্টারে দিতে হয় আই গেস। তো আমি এখানে একটা আপনারা যেরকম পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ডটা দেবো। এটা সেইখানেই ট্রান্সফার হবে যেখানে এই এফটিপি ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা ম্যাচ করবে। তো আমি এখানে আসছি, তো দিস টাইম আই হ্যাভ ওপেন এফটিপি সার্ভার। আমি এফটিপিটাকে কনফিগার করব, জেনারেল কনফিগারেশন টিএফটিপি এফটিপি। এফটিপি কনফিগার করব, প্রথম হচ্ছে এফটিপি কোথায় গিয়ে স্টোর হবে। আমি বললাম ভাই এফটিপি ডি ড্রাইভে ব্যাকআপের ভেতরে গিয়ে স্টোর হবে। ইউজার নেম আমি অ্যাডমিনই রাখছি, চেঞ্জ পাসওয়ার্ড করে পাসওয়ার্ড আমি বলে দিচ্ছি 2 3 4 5 6 7 8 থাকবে, আর 1 2 3 4 5 6 7 8 থাকবে, ঠিক আছে। এখানে আমি এফটিপির পাসওয়ার্ডটা দিলাম, অ্যাপ্লাই করছি, ওকে করছি। এবার যদি আমাকে এখানে এফটিপি থ্রু দিয়ে যদি ফাইল ট্রান্সফার করতে, প্রসেস ইজ সেম। আমি এখানে যাব, আমি লিখব কপি, ও বাবা, আগের বার কমান্ডটা দিয়েছিলাম, কপি রানিং কনফিগ,
এবং এখানে লিখবো আমি FTP, এন্টার। আইপি কত আছে? আমি বললাম FTP-র আইপি হচ্ছে আমাদের, আমি একবার ল্যাবটা নিয়ে আসি, এটা 3C-ডেমন, এটা হচ্ছে আমাদের আইপি ছিল হচ্ছে 192.168.241.1, এটা আমাদের আইপি। ডেস্টিনেশন ফাইল নেম কিভাবে থাকবে? আমি বললাম আর তিনটে আর দিয়ে ডেস্টিনেশন ফাইল নেম রাখো। এবার যদি ইউজার নেম পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলেই এটা হবে, আর নইলে হবে না। তো আমি এখানে ট্রান্সফার ব্যাকআপ আর এরর ওপেনিং FTP 241 নো সাইজ ডিরেক্টরি অ্যাপেল। দেখি একবার, এখানেও একটা এরর এসছে। আচ্ছা, আর বলে একটা ফাইল তো এসছে, বাট উই হ্যাভ রিসিভড নাথিং ওভার হিয়ার, রাইট? তো কেন এটা এরকম এলো? আর তো আমার ফাইল নেম আছে। আচ্ছা, আর একবার দেখি একবার এটা ফাইলটাকে। আমি, লেট মি সি ওভার হিয়ার। প্রবলেম হয় এগুলো তো মাঝে মাঝে। আমি এখানে এটা দিয়েছি, আমার ট্রান্সফারিং ডি ড্রাইভ আর। তো এখানে যদি আমি আসি, 19 FTP 192.168.241.1, নো সাচ ডিরেক্টরি, নো সাচ ডিরেক্টরি। দেখি আরেকবার দেখছি দাঁড়া। ওয়ান, এবার দেখি ডেস্টিনেশন ফাইল নেম আর দিচ্ছি, এরার, ওকে। নো সাচ ডিরেক্টরি, তার মানে হচ্ছে এখানে ডিরেক্টরিটা ঠিকভাবে নিচ্ছে না। তো আমি স্টপ FTP করছি, কনফিগার FTP তে যাচ্ছি, আমি লিখছি অ্যাডমিন ডি ড্রাইভ ব্যাকআপের ভেতরেই থাকবে, ডি ড্রাইভ ব্যাকআপের ভেতরে থাকবে। ঠিক আছে, ওকে করছি, পারমিশন তো ফুল দেওয়া আছে। পাচ্ছে না কেন? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ওকে। অ্যাপ্লাই প্রোফাইল, ওকে। লেট মি চেক দ্য পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড কি দিয়েছিলাম? শো রান পাই সেকশন FTP 1 2 3 4 5 6 7 8। তো ঠিকই আছে, এটা তো চলে যাওয়া উচিত। ডেস্টিনেশন ফাইল নেম, আচ্ছা চলুন আরেকবার করি। FTP আইপি হচ্ছে 192.168.241.1। আচ্ছা, আর দিচ্ছি এখানে, ডেস্টিনেশন ফাইল নেম আর। রাইটিং আর, দেখি একবার। ফাইল নেমটা একটু চেঞ্জ করলাম আর থেকে, দেখি কোনো এরর আসছে কিনা। দেখাচ্ছে রাইটিং আর। ওকে, এটা কিন্তু স্টার্ট করতে হবে, গো। FTP সার্ভারটাই বন্ধ ছিল, FTP সার্ভারটা অন করে দিয়েছি আমি। এরর ওপেনিং FTP এরর ওপেনিং 192.168.241.1। আইপি তো ঠিকই দিচ্ছি। নো সার্চ ডিরেক্টরি, তো হয়ে যায় এটা কোনো একটা কারণে। FTP লগিং ক্লিয়ার লিস্ট, আর নিচ্ছে না, লগ ভিউ লগ,
দেবে না। এটা হয়ে যায়, এটা হয়ে যায়, এটা হয়ে যায়, এটা কেন হচ্ছে না? ইউজার নেম ADMIN, পাসওয়ার্ড 1234567 8, 1234567 8। ওকে, ডি ড্রাইভ ব্যাকআপের ভেতরে যাবে। আচ্ছা, ডি ড্রাইভেই রাখি, ডি ড্রাইভ। ওকে, লেট মি সি আর একবার, লাস্ট টাইম একবার ট্রাই করুন। এটাই কমান্ড। 192.168.241.1, ফাইল নেম আর 241-এ। এখানে এফটিপিও অ্যালাউ করতে পারছেন, এফটিপি কেন অ্যালাউ? ফায়ারওয়াল ব্লক তো নেই। এখানে ফায়ারওয়ালের কিছু একটা আছে নাকি? লেট মি চেক উইন্ডোজ সিকিউরিটি কোনো ব্লক করছে কিনা। প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক। আচ্ছা, আমি এটাকে অফ করি। লেট মি সি, আমার মেশিন থেকে কোনো হয়তো প্রবলেম হতে পারে। সিস্টেম ব্লক করছে কিনা ওটাই ভাবছি আমি। ওকে, লেট মি ট্রাই ইট আউট ওয়ান্স সেকেন্ড। এফটিপি আইপি অ্যাড্রেস এটাই 241.1, ফাইল নেম R1, ডেস্টিনেশন ফাইল নেম R1 হিসেবে সেভ করো। এটা কিছু একটা এরার আসছে, মানে অন্য অন্য অ্যাপ্লিকেশন, আমি এই অ্যাপ্লিকেশন দিয়ে দেখিয়েছি, ওই একই দেখাবে যে আমাদের কাছে আসছে। ওয়্যার সার্কে যদি দেখি কোনো এফটিপি ফাইল ট্রান্সফার দেখাচ্ছে কিনা, এফটিপি, তো এফটিপি ফাইল এখানে দেখাচ্ছে 3C ডেমন দিয়ে আসছে, কিন্তু এটা এখানেও আমরা যদি আসি, আমরা এফটিপির ভেতরে যদি যাই, ঠিক আছে, আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড সবই দেখতে পাবো। ঠিক আছে, উই ক্যান সি ইউজার নেম পাসওয়ার্ড এন্ড অল, আই হ্যাভ টু সার্চ ইট ফ্রম হিয়ার। এই যে দেখো, ইউজার নেম অ্যাডমিন দেখাচ্ছে ক্লিয়ার টেক্সটে, ইউজার অ্যাডমিন পাসওয়ার্ড 1234567। এফটিপিও কিন্তু সিকিউর নয়, ঠিক আছে, এফটিপি অলসো নট সিকিউর, কিন্তু ফাইলটা চলে আসে। আমার মনে হচ্ছে আমার এই যে 3C ডেমন যেটা ইউজ করছি, এটাকে একবার বন্ধ করে একবার ওপেন করি। ঠিক আছে, 3C ডেমন আবার বন্ধ করে ওপেন করলাম। কনফিগার এফটিপি কি আছে? এফটিপি, এফটিপি ডি ড্রাইভ পাসওয়ার্ড একটু আপডেট করে দিই, 1234567 8 অ্যান্ড 1234567 8। ঠিক আছে, অ্যাপ্লাই। ওকে, এবার আমি আরেকবার এফটিপিটা দেখি এখানে, যদি হয়ে যায়। এফটিপি 192.168.241.1 আর R1 ফাইল নেম। ঠিক আছে, না, আমি ডি ড্রাইভে রাখার চেষ্টা করছি, এটা ডেস্টিনেশন ফাইল নেম। আচ্ছা, ডেস্টিনেশন ফাইল নেমটা আমি যদি এইভাবে দিই, এটা বোধহয় একটুখানি ভুল হচ্ছে। এফটিপি 192.168.241.1, ডি কোলন, কি হলো, পারমিশন ডিনাইড, 192.1। আমার সিস্টেম কিছু ব্লক করছে, আমি দেখিয়েছি এগুলো আগে, সেই জন্য আমি এতবার চেষ্টা করছি।
প্রথমে বলছে নো সার্চ ডিরেক্টরি, পাচ্ছে না, আর এটাকেও এখানে পাচ্ছে না। ওকে, লেট মি চেক। আমি এখানে কি বুঝবো বলেছি এফটিপির জন্য। রাউটার এফটিপি, ইউজার নেম অ্যাডমিন, আইপি, এফটিপি পাসওয়ার্ড 1 2 3 4 5 6, ডেস্টিনেশন ফাইল নেম এন্টার করেছি নাকি শুধু? ওকে, সো লেট মি চেক ওয়ান সেকেন্ড ফর ডেস্টিনেশন ফাইল নেম। আমি একটু এফটিপির পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিই। তো রাউটারে আসছি আমি, গ্লোবাল কনফিগ মোডে যাব, আইপি এফটিপি পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, এর আগে আমি নো বসিয়ে দেবো। আইপি আমার বুঝতে হবে কতগুলো ক্যারেক্টারের পাসওয়ার্ড নেবে, PASSWORD 1 2 3 4 5 6 নিলাম, ঠিক আছে, এখানে 6 নিলাম। আর 3C ডেমনে যাব, এখানেও আমি আমার পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি, হয় মাঝে মাঝে আটকে যাই ল্যাবে। অ্যাপ্লাই, ওকে। এবারে আমি রাউটারে আসছি, এফ টি, আরে यार, কপি রানিং কনফিগ এফটিপি, আচ্ছা সেটাই ছিল তো। হ্যাঁ, কমান্ড তো নিচ্ছে, কপি রানিং কনফিগ এফটিপি, ঠিক আছে। কপি রানিং কনফিগ এফটিপি 192.168.241.1 নিচ্ছে, এন্টার। লেট মি সি এবারে। হুম, এই নামে ফাইলটাকে স্টোর করতে গেছে, R123 কনফিগ বলে এরার রাইটিং, তো কিছু একটা প্রবলেম হচ্ছে, নইলে এটা হয়ে যায়। 3C ডেমনটা আমি আরো অনেক কিছুর জন্য ইয়ে করি। আমি এটা কোথায় আছি? আরে গাইজ, ওয়েট 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 ওয়েট, আমি ভুল করেছি। এটা হচ্ছে এফটিপি, এটা হচ্ছে এফটিপি ডি ড্রাইভ ব্যাকআপ। ওয়েট 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 ওয়েট, আমি টিএফটিপি মোডেই করছিলাম। পাসওয়ার্ড 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, সেভ প্রোফাইল। একবার দেখি, নইলে একবার অফ করে অন করে আমি আরেকবার ট্রাই আউট করবো। বন্ধ করে দিলাম আমি এটাকে। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। R00, দেখি এবারে। না, একই এরর দিচ্ছে। অ্যাডমিন, অ্যাডমিন ইউজার ADMIN, stop FTP server, okay, stop FTP server, go FTP server, port number 2021। চলো, এটা হলো, এবারে হলে হলো, নাহলে দিস ইজ দ্য প্রসেস, ইউ ক্যান ট্রাই ইট আউট। 241.1, যদিও এটা খুব একটা যেটা করছি, দেখি শুধু এন্টার করি, এরর পাচ্ছে। তো দিস ইজ হাউ উই টেক এফটিপি, বাট এফটিপি ট্রান্সফার যদিও হয়, যেটা আমার দেখানোর ছিল, সেটা হচ্ছে আমরা এফটিপি ট্রান্সফার করলে we can see that what is the password and all, ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4 5 6 আবার ইউজ করেছি, আমরা জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এবার যদি আমাদেরকে এখানে সিকিউরলি ইউজ করতে হয় কোনো কিছু, লেটস মুভ অন। তো দিস ইজ দ্য প্রসেস, রাইট? যে ক্লিয়ার টেক্সটে যাচ্ছে সেটা আমি এখানে দেখিয়েছি। তো যদি সিকিউরলি কোনো কিছু যদি আমাকে ইউজ করতে হয়, আমার কাছে এখানে
একটা অপশন হচ্ছে এসএফটিপি। এসএফটিপি কে যে সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? সব রাউটার এসএফটিপি সাপোর্ট করে না। এটা কিছুই নয়, একটা কথাই আমি এখানে বলে দিই, আমাদের এফটিপি যেটা আছে, এফটিপির ওপরে এসএসএইচ এনক্রিপশন হয়। এসএসএইচ এনক্রিপশন হয়, আমরা এসএসএইচ কে ইউজ করি এফটিপির ওপরে। ভার্সন 2, এসএসএইচ ভার্সন 2 ইউজ করা হয়। তার জন্য কি হচ্ছে, যেহেতু এসএসএইচ এনক্রিপশন হচ্ছে, সেই জন্য এটা আমাদের সিকিউর হয়ে যায়। দিস ইজ ওয়ান ওয়ান থিং। আর আরেকটা হচ্ছে এসসিপি, ঠিক আছে? এসসিপি আমরা এমনিতেও ইউজ করেছি ল্যাব প্রিপেয়ার করার জন্য। এসসিপি আমরা এমনিতেও ইউজ করেছি ল্যাব, আমরা ফাইল ট্রান্সফার করেছি, উইন এসসিপি বলে একটা ফাইল দিয়ে পরে আমরা ইমেজগুলোকে ট্রান্সফার করতাম। তো এসসিপি তো আমরা সবকিছু করতে পারি, আমরা অথেন্টিকেশন করতে পারি, এনক্রিপশন করতে পারি, ঠিক আছে? আর আমাদের ক্লিয়ার টেক্সটও ডেটা যায় না, আমাদের এনক্রিপশন মোডে যাচ্ছে, আর ইউজার অথেন্টিকেশনও হয়। আমি যদি এই রাউটারটাই চেক করি, আমি একবার এসসিপিটা একবার ট্রাই আউট করি। এসসিপি যদি আপনি ট্রাই আউট করতে চান আপনারা আপনাদের এন্ড থেকে, তো লেট মি শো ইউ ওয়ান থিং। আপনি এসসিপি ডাউনলোড করতে পারবেন আপনার সিস্টেমে। আমার মনে হয় এখানে একটা এসসিপি ডাউনলোড করা আছে, পিএসসিপি, 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 দেখি চলছে কিনা। ওকে, যদি আমার না চলে আপনি দেখে নিন আমি কোত্থেকে ডাউনলোড করছি পিএসসিপি। আমি 3C ডেমনটাকে অফ করে দেবো। আপনি সোজা চলে আসুন putty.org-এ। আর এইখানে দেখুন, এইগুলোর আমি যে অ্যাপ্লিকেশন বলছি সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হবে এর কোনো মানে নেই। মার্কেটে প্রচুর অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, ফ্রিতে ইউজ করার জন্য। তো ইউ ক্যান ইউজ এনি অ্যাপ্লিকেশন ইউ উইশ, রাইট? আপনার যে কোনো অ্যাপ্লিকেশন আপনি যদি চান এখানে আপনি ইউজ করতে পারেন। ডাউনলোড পুটিতে যাবেন, ঠিক আছে? ডাউনলোড পুটিতে যাওয়ার পর এখানে আপনি এসসিপি পাবেন। এরকম পাচ্ছি scp.exe, দেখতে পাচ্ছেন? scp.exe, ঠিক আছে? লেট মি ডাউনলোড ইট। এখানেও দেখুন এসএফটিপি আছে, ঠিক আছে? তো প্রচুর অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তা এসে আমার এখানে পিএসসিপি ডাউনলোড হয়ে গেছে, লেট মি ওপেন ইট। এটা ওপেন হচ্ছে কি হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। ওকে, ইফ ইট ইজ রানিং লেটস চেক। ইফ ইট ইজ রানিং লেট মি চেক। ওকে, আমি 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 এটা চেক করি সেটা এটা রান করছে কিনা। তো এটাকে ইউজ করার জন্য আমরা একটু অন্যভাবে ইউজ করবো, আমরা সিস্টেম থেকে ফাইলটাকে নিয়ে আসবো, মানে আমাদের লোকাল সিস্টেম থেকে রাউটারের ফাইলটাকে নিয়ে আসবো। তার জন্য রাউটারে আমাকে কিছু কনফিগারেশন করতে হবে। আমি আমার রাউটারে চলে যাব। এসসিপি ইউজ করার জন্য আমার রাউটারে যেটা আমার প্রথম কনফিগারেশন করতে হবে, এখানে আমাকে এসএসএইচ এনেবল করতে হবে। হুম, প্রথম ওই এসএসএইচ কে সবাই ইউজ করে এনক্রিপশনের জন্য। তো এসএসএইচ এনক্রিপশন, এসএসএইচ কিভাবে করতে হয় সেটা আপনারা জানেন, আমরা দেখেছি। আইপি ডোমেন নেম, এখানে একটা ডোমেন নেম দিতে হবে। কিছু একটা ডোমেন নেম দিয়ে দিচ্ছি টেস্ট। তারপরে লিখবো CRYP, ক্রিপ্টো কি জেনারেট, RSA মডিউলাস, RSA মডিউলাস 1024 বিটসের একটা কি আমরা জেনারেট করব, ঠিক আছে? আর ইফ ইউ উইশ আমরা এখানে আইপি, আচ্ছা, শো আইপি এসএসএইচ ভার্সন এখানে করার দরকার নেই, কারণ আমাদের ভার্সন 1.2 অলরেডি হয়ে গেছে। তো নো নিড অফ ভার্সন কমান্ড। এবারে আপনি এসসিপি এখানে এনেবল করবেন। এসসিপি যদি আপনি এনেবল করতে চান, কমান্ডটা একই আছে, আইপি এসসিপি আই গেস। হ্যাঁ, আইপি এসসিপি সার্ভার এনেবল, এটা হচ্ছে কমান্ড। তারপর আমরা লিখে দেবো ট্রান্সপোর্ট TRANS, ট্রান্সপোর্ট TRANSP, ট্রান্সপোর্ট ইনপুট অল কেন হচ্ছে না, TRANSPO
IPSCP server enable. Let me see the command. এখানে কি SCP? ওকে, লাইন VTY টা দিয়ে না, সরি, লাইন VTY 024। এখন আমি SCP enable করছি। ট্রান্সপোর্ট ইনপুট অন, লগ ইন করে দিচ্ছি। এবারে লোকাল লগ ইন করবো, এক্সিট করছি। আর একটা ইউজার নেম ক্রিয়েট করে নেবো। ইউজার নেম নাম দিচ্ছি অ্যাডমিন, প্রিভিলেজ প্রিভিলেজ 15, পাসওয়ার্ড 123। ঠিক আছে, এবার ধরে নিন আমাকে আমার রাউটারের ব্যাকআপ নিতে হবে। তো রাউটারের ব্যাকআপ যদি নিতে হয়, আমি এখানে রানিং কনফিগে যদি ব্যাকআপ নিতে হয়, দিস ইজ দ্য কমান্ড। ঠিক আছে, PSCP -scp admin। চলুন এই কমান্ডটা আমি এখানে দেখাচ্ছি কিভাবে দেবো। আমি আমার লোকাল মেশিনে আসবো, আমার রাউটারের আইপি কত সেটা আমাকে জানতে হবে। তো আমার রাউটারের আইপি হচ্ছে, আপনারা দেখে রাখুন, 192.168.241, এতদূর মনেই থাকবে। 197 হচ্ছে আমার রাউটারের আইপি। তো আই উইল গো টু কমান্ড প্রম্পট, cmd। আচ্ছা, এখান থেকে চালাবো cmd রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস, আমি এখানে চালাবো হচ্ছে PSCP কমান্ডটা, একবার দেখে নিই। রেগুলার কমান্ড নয়, যেগুলো মনে থাকবে আমার। কমান্ডটা হচ্ছে PSCP.exe। এখান থেকে তো চলবে না কেন এটা? আচ্ছা, PSCP একবার দেখে নিই। PSCP.exe -scp, অ্যাডমিন হচ্ছে আমার ইউজার নেম, রাউটারের আইপি হচ্ছে 192.168.241.179। বললাম কি, কোথায় গেল? লেট মি চেক। 197। রাউটারের আইপি হচ্ছে 197 কোলন, কি চাইছি? রানিং কনফিগ, RUNNING রানিং -CONFIG। কোথায় চাইছি? আমার, আরে ইয়ার, রানিং কনফিগ D:\, এখানে চাইছি। আচ্ছা, ডি ড্রাইভে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ব্যাকআপ আর দিলাম না। তাহলে আমি এটার নাম দিচ্ছি r1 এই ফরম্যাটে। দেখি আসে কিনা আমার কাছে। ইয়েস করছি। পাসওয়ার্ড আমাদের কি ছিল? 123। এখানে কি লিখছে? এন্ড অফ কিবোর্ড ইন্টারনাল প্রম্পট ফ্রম সার্ভার। r1.txt বলে একটা ফাইল এখানে এসছে। 123 is not recognized as an internal command। দাঁড়া, চেক করি, চলে আসার কথা দেখি ডি ড্রাইভে। r1 বলে একটা ফাইল এখানে এসছে। দিস ইজ দ্য কমান্ড, দেখি। ইয়েস, চলে এসছে। তো এখানে আমার কাছে আবার, আমি যদি এসসিপি ইউজ করি, এসসিপি তে কি হলো দেখুন। এসসিপি তে আমি নিয়ে এলাম, রান করলাম সিস্টেমে, আগে এসসিপি ডাউনলোড করলাম, একবার ডাবল ক্লিক করে দিলাম, তারপরে এসসিপি কমান্ড প্রম্পট থেকে রান করলাম। চলে এসছে আমার কি ইউজার নেম আছে, কি পাসওয়ার্ড আছে, সবকিছু ঠিক আছে। এফটিপির পাসওয়ার্ড কি সেট করেছিলাম, সেই সব জিনিসগুলো এখানে চলে এসছে। আরো যা যা কনফিগারেশন করা থাকবে, রাউটিং প্রোটোকল, বিজিপি, ভিপিএন, সব আমি এখানে কিন্তু ওপেনলি দেখতে পাবো। এটা কিন্তু ব্যাকআপ ফাইল, রাইট? একটা জিনিস মাথায় রাখতে হবে, দিস ইজ আ ব্যাকআপ ফাইল। ঠিক আছে, কিন্তু যখন আমার ফাইলটা ট্রান্সফার হয়েছে, যদি কোনো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক হতো, আই কুড সি নাথিং। এস
এসসিপি, এসসিপি কেন দেবো, এসএসএইচ দেবো, এসএসএইচ, কারণ আমি এসএসএইচ এনেবল করেছি, ঠিক আছে। আর এসএসএইচ এনেবল করলে এই দেখুন আমার 192.168.241 আমার লোকাল মেশিন কাকে কন্ট্যাক্ট করেছে, 197 কে, 197 1 কে পাঠিয়েছে, 197 1 কে পাঠিয়েছে, 197 কে কন্ট্যাক্ট করেছে। বাট এখানে এসসিপি বলে সার্চ করবো না, কেন, এসসিপি তার উপরে এসএসএইচ আছে, তো আউটার লেয়ারটা এসএসএইচ আছে, সেটাই আমি এখানে এখানে দেখতে পাবো। অ্যান্ড ইউ ক্যান সি দ্য এসএসএইচ যেগুলো আমাদের এখানে হয়েছে, এখানে দেখুন আমার এখানে কিছু কি এক্সচেঞ্জ হয়েছে, রাইট, কি এক্সচেঞ্জ, আমার ইউজার নেম পাসওয়ার্ড আমাকে এখানে দিতে হয়েছে। আপনি যদি এখানে ওপেন করেন ইউ ক্যান সি নাথিং, আপনি এখানে কিচ্ছু দেখতে পাবেন না, ঠিক আছে। এসএসএইচ প্রোটোকল ভার্সন 2 যা আছে প্যাকেট, অল গার্বেজ ডেটা, আপনি এখানে কিচ্ছু বুঝতে পারবেন না, সবকিছু গার্বেজ ডেটা এখানে আছে, কারণ এভরিথিং ইজ এনক্রিপ্টেড। তো এসসিপিটা ইউজ করাটা খুবই ইজি, রাইট। আপনি দেখতে পেলেন কিভাবে আমি করলাম। আমাদের একটাই দুঃখ থেকে গেল যে আজকে আমি আপনাদেরকে এফটিপিটা এতবার আমি ল্যাবে দেখিয়েছি, সেটা আমি দেখাতে পারলাম না। তো একটা শর্ট রিভিশন হয়ে যাক আমার, যে আপনি যদি ইউজ করতে চান, আজকে আমি একবার দেখে নিয়ে রাউটারে, এখানে রাউটার কি ওপেন করা আছে, কপি রানিং কনফিগ কোশ্চেন মার্ক, দেখুন এখানে এসসিপি আছে, এসসিপি আমরা দেখলাম, টিএফটিপি দেখলাম, এফটিপিটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর একটা হয় এসএফটিপি, এসএফটিপি আপনি আজকালকার সব রাউটারেই পাবেন, এটা আমাদের 3700 সিরিজের, এখানে কিন্তু এসএফটিপি নেই, ঠিক আছে, উই ডোন্ট হ্যাভ এসএফটিপি ওভার হিয়ার, আমাদের এখানে এসএফটিপি কনফিগারেশন নেই। তো আমি আপনাদের এখানে কনফিগারেশনে কি 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 দিয়েছি, এফটিপি কনফিগারেশন দিয়েছি কিভাবে আমরা করেছি, টিএফটিপি কনফিগারেশন দেওয়া আছে, এসসিপি কনফিগারেশন দেওয়া আছে, আচ্ছা এখানে আমার তিনটেই দেওয়া আছে। তাহলে বোঝা গেল এখানে এসএফটিপি হচ্ছে এফটিপির সিকিউরিটি, মানে এফটিপি যেটা ক্লিয়ার টেক্সট হয় সেটা এসএফটিপি সিকিউর করে দিয়েছে ইউজিং এসএসএইচ। আর এসসিপিও হচ্ছে একটা প্রোটোকল যেটা থ্রু দিয়ে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি, ইট ইজ অলসো ফাইল ট্রান্সফার প্রোটোকল। বাট এখানে কি হচ্ছে, এখানেও আমার ফাইল ট্রান্সফার হচ্ছে, সেখানেও আমাদের এসএসএইচ ইউজ করা হয়। তো আমি এসসিপিটা দিয়ে পরে সিকিউরিটি এখানে আমি দেখাবো। তো আমরা তিনটে জিনিস আজকে এখানে দেখলাম, সেটা হচ্ছে সিডিপি রিকগনিশন অ্যাটাক, সিডিপি ফ্লাডিং অ্যাটাক, ডিএনএস স্পুফিং কি হয় তার আইডিয়াটা আমি এখানে দিলাম, আর হচ্ছে টিএফটিপি, এফটিপি, এসএফটিপি আর এসসিপি, এটা নিয়ে পরে আমরা ডিসকাশন অ্যান্ড ল্যাবস আমরা এখানে কমপ্লিট করলাম। তো আজকে এটাই থাকবে, লেট মি স্টপ দ্য ক্লাস হিয়ার, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। আর আমি ফাইলগুলো আগে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, সো জাস্ট মিনিট।